হচ্ছে লো স্পিন। ঠিক আছে, দেখাচ্ছি। যদি হাই ফিল্ড হয়, যদি এটা যদি বেশি হয়, এটা একটা হবে, আর একটা যদি লো লো ফিল্ড হয়। ঠিক আছে, ঠিক আছে, এটা হাই ফিল্ড মানে হচ্ছে তোমরা জানো, হাই দেখি ফিল্ড একটু হলে লো স্পিন হবে। ঠিক আছে, উপরে যেতে পারবে না, এটা নিচে থাকবে, এই জন্য লো স্পিন। আর যদি লো ফিল্ড হয় তাহলে হবে হাই স্পিন। ঠিক আছে, এখন সবগুলো হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন সাধারণত হচ্ছে এই ক্যাটাগরি। ঠিক আছে, লো ফিল্ড হাই স্পিন। ঠিক আছে, এখন D4 যদি দাও, হ্যাঁ তুমি দিতে পারো, এভাবে দিলে এভাবে দিতে পারো। ঠিক আছে, অক্সিজেনের ক্ষেত্রে এভাবে কনসিডার করতে পারো। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখিয়েছিলাম যে যদি পেয়ার্ড আপ থাকে তাহলে তোমরা কি করে ক্যালকুলেট করবে, এইটা জিনিসটা বোঝানোর জন্য আমি এক্সাম্পলটা দিয়েছি। বুঝতে পেরেছো? বুঝা গেল? অক্সিজেন সাধারণত লো ফিল্ড হাই স্পিন থাকে। ঠিক আছে, আমি সাধারণত এক্সাম্পলটা দিয়েছি যদি পেয়ার্ড আপ থাকে কি করে ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, সবগুলোই তো আনপেয়ার্ড থাকে না। পেয়ার্ড আপ থাকলে এটা কি হবে, তখন এটা কাউন্ট আসবে না। ঠিক আছে, সেই জন্য তুমি D4 হিসাবে এটাও দিতে পারো। আর যদি যখন 5 6 হয়, D6 হয়, দেখো D6 হলে তখন দিতে পারো তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ঠিক আছে, না সরি, উপরে ফিল্ড আপ করে তারপরে এখানে দিবা। হ্যাঁ স্যার, যে এখানে উপরে ঠিক আছে, ফিল হয়ে তারপরে নিচে আরেকটা হ্যাঁ, পেয়ার যদি হয়েছে। যদি লো ফিল্ড বা হাই, লো ফিল্ড হলে হাই ফিল্ড, লো ফিল্ড মানে কি এনার্জিটা কম থাকবে। এনার্জিটা কম থাকলে ইজিলি সে উপরে ফিল্ড আপ করে তারপরে সে পেয়ার্ড আপ হবে। ঠিক আছে, এগুলো যখন উপরে যেতে পারবে না তখন সে কি করবে, নিচের গুলো আগে পেয়ার্ড আপ হবে। D6 হলে তাহলে এটা তখন, আমরা হাই ফিল হিসেবে কনসিডার করে তারপর কাজটা করব। হ্যাঁ কোনটা এ না, ওই লো যে ফিল্ড হিসেবে। D4, D4। লো ফিল্ড আমি ওইটা দেখে দেখেছিলাম, তখন হচ্ছে হ্যাঁ, হাই ফিল্ড হাই ছিল। ফিল্ডে। ও। ঠিক আছে, আর লো ফিল্ড হলে এরকম হবে। ঠিক আছে, ও। ইট জি কুড বি স্যার। পসিবল, ডিপেন্ডস অন দ্য লিগ্যান্ড। ঠিক আছে, জি। জি স্যার। গত ক্লাস যদি আহ, বুঝে থাকো, তাহলে একটা যদি দিই, কোবাল্ট ফ্যারেট, এটা কি স্পিনেল হবে, কি ধরনের হবে, নর্মাল অর ইনভার্স, কি ধরনের হবে? তাহলে এটা যেহেতু Fe2O4, এটা মাস্ট বি 2। ঠিক আছে, এটা হচ্ছে 3। ঠিক আছে, হচ্ছে কোবাল্ট 2, আর হচ্ছে আয়রন 3। আয়রন 3 মানে হচ্ছে D5 সিস্টেম। ঠিক আছে, D5 হলে তার ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি কি হবে, 0 হবে। আর কোবাল্ট, D7 সিস্টেম। ঠিক আছে, D7 হলে ইট হ্যাভ সামথিং ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। ঠিক আছে, এটা কিছু আছে সামথিং পজিটিভ। আমরা যদি ক্যালকুলেট করি তাহলে D7 এর কি হবে, D7 এর দেখো, তা আমরা ওই সূত্র দিয়ে এটা বলে দিতে পারবো ইনভার্স স্পাইনাল। হ্যাঁ সূত্র দিয়ে, কোনটা, কিভাবে সূত্র দিয়ে বলবো? আরেকটা সূত্র লিখে দিছিলেন। আচ্ছা লিখে হ্যাঁ, দিয়েছেন স্যার লাস্টে। হ্যাঁ হ্যাঁ এই সূত্র দিয়েও বলতে পারো। বা যদি তুমি দেখতে চাও এই সূত্রটা ঠিক আছে কিনা, সেটাও তুমি বলতে পারো। ঠিক আছে, তো ওই সূত্রটা হচ্ছে কাদের জন্য, যারা এইসব দুইটাই তোমরা যদি জেনে রাখো তো ভালো আর কি। ঠিক আছে, ওইটা হচ্ছে মানে তাড়াতাড়ি বোঝার জন্য সূত্রটা। আর এটা হচ্ছে যদি তোমাকে বলে যে মেনশন দা টাইপ অফ স্পিনাল এন্ড এক্সপ্লেন ইট করলে কিন্তু অবশ্যই তোমাকে এটা যাইতে হবে, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি যাইতে হবে। যদি এক্সপ্লেন করতে না বলে তাহলে তোমাকে এই আসতে হবে না, সূত্র দিয়েই তুমি পারবা। তো বুঝা গেল কথাটা? জি স্যার। যদি বলে তোমাকে আইডেন্টিফাই করো এটা কোন টাইপের স্পিনাল, ঠিক আছে, এটা ঠিক আছে, সূত্র দিয়েই তুমি শেষ করে দিতে পারবে। আর যদি বলে যে এক্সপ্লেইন ইট, তখন অবশ্যই তোমাকে বলতে হবে ক্রিস্টাল ফিল্ড এনার্জি দিয়ে। ঠিক আছে, যদি D7 হয় তাহলে দেখো 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তারপরে নিচে আছে হচ্ছে, নিচের জন্য হচ্ছে পয়েন্ট, -0.4 × 1 একটা আছে।
আর উপরের জন্য আছে কত +0.6 × 2, তো হচ্ছে -0.4 +1.2 থাকতেছে হচ্ছে তাহলে এটা লো ফিল্ড তাই না স্যার? হ্যাঁ, অক্সিজেনের লো ফিল্ডে ধরো, লো ফিল্ড এটা লো ফিল্ড। প্লাস জিরো কখন আমরা বুঝবো এটা লো ফিল্ড কখন হাই ফিল্ড? অক্সিজেনের ক্ষেত্রে সবসময় তুমি লো ফিল্ড ধরে নাও, ঠিক আছে, ঠিক লো আছে স্যার। ফিল্ড। তাহলে এটা মডুলাস যেহেতু, তাহলে হচ্ছে পয়েন্ট প্লাস পয়েন্ট, মডুলাস যেহেতু আর এখানে দিতে হবে না পয়েন্টে, তার মানে কি, তাহলে কোবাল্ট 2 D2 টা যদি D2 এর ক্রিস্টাল স্প্লিটিং এনার্জি আয়রনের থেকে বেশি কোবাল্টে, এবং কোবাল্ট হচ্ছে ডাইভ্যালেন্ট, ডাইভ্যালেন্ট যদি ক্রিস্টাল স্প্লিটিং এ যায় তাহলে এটা কোথায় যাবে, এটা কোথায় যাবে অক্টাহাইড্রাল অক্টাহেড্রাল। বয়েডে, যার সিএফএসি বেশি সেটা যাবে অক্টাহাইড্রাল বয়েড, অক্টাহাইড্রাল বয়েড আমরা ইচ্ছে করি OH, অক্টাহাইড্রাল বয়েডে যাবে। তাহলে যদি এটা অক্টাহাইড্রাল বয়েডে যায় তাহলে এটা হবে ইনভার্স, ঠিক আছে। আর সূত্র কি বলে, সূত্র বলে যে যদি D3 বা ট্রাইভ্যালেন্ট আয়ন যদি D5 হয় তাহলে এটা কোথায় যাবে, অবশ্যই ইনভার্স স্পিনাল হবে, এক কথায় শেষ, ঠিক আছে। ওই যে আমরা যে কয়েকটা সূত্র লিখেছিলাম, ঠিক আছে, এটা হচ্ছে খুব সহজ যে সূত্রগুলো যদি আমি মনে রাখি, ঠিক আছে। তাহলে আমরা মনে করি যদি কোনো ধরনের ইয়ে আসে, কি বলা হয়, এক্সাম্পল আসে এরকম, আমরা পারবো, তাই না? আমরা কি ইয়ে দেখেছিলাম, ওই যে মনে করো ম্যাঙ্গানিজ অক্সাইড, আয়রন 3 অক্সাইড, ঠিক আছে, এটা এক্সাম্পল দেখেছিলাম। দুইটাই কিন্তু স্পিনাল, ঠিক আছে। এটা স্পিনালের মধ্যে এটা হচ্ছে নর্মাল আর এটা হচ্ছে ইনভার্স। সবাই মিউট করে রাখো, সবাই যার যার এগুলা মিউট করে রাখো, ভাই শাহজালাল একটু মিউট কর। মিউট করে রাখো, ঠিক আছে। আমি এটা মুছে দিই, হ্যাঁ। এখন আমি একটু সংক্ষেপে বলে দিই, যারা যারা ইয়ে করতে চাও, নর্মাল স্পিনাল কোনগুলা আর ইনভার্স কোনগুলা। স্পিনালের সূত্র হচ্ছে AB2X4, ঠিক আছে। আমরা এটাকে এভাবে লিখতে পারি, A ডাইভ্যালেন্ট, ঠিক আছে, বি দুইটা লিখতে পারি সুবিধার জন্য, জাস্ট আর কিছুই না, আমরা এটা অক্সাইড হিসেবে দিতে পারি, ঠিক আছে। এবং এটা যাবে কোন বয়েডে, এটা যাবে টেট্রাহাইড্রা বয়েডে TD, আর এটা যাবে অক্টাহাইড্রা বয়েডে OH, ঠিক আছে। আমি লিখে দিলাম আর কি জাস্ট সুবিধার জন্য, ঠিক আছে। এবং সাধারণত যদি এটা তো FCC, অক্সিজেন কি করে, FCC লেটিস তৈরি করে, এটা তৈরি করে FCC লেটিস। FCC লেটিসের মধ্যে সাধারণত টেট্রাহাইড্রা বয়েড থাকে 8টা এবং অক্টাহাইড্রা বয়েড থাকে 4টা, ঠিক আছে। এই 8টার মধ্যে 8টাই থাকে একটা লেটিসের ভিতরে, সবগুলাই ভিতরে থাকে। এই 8টা পয়েন্টই অন্য কোনো ইউনিট সেল দ্বারা শেয়ার্ড না, ঠিক আছে, সবটাই ভিতরে থাকে, ভিতরে থাকলে তো শেয়ার্ড হবে না, ঠিক আছে। যেগুলা কর্নারে থাকবে, এইজে থাকবে, ঠিক আছে, ফেইজে থাকবে, এগুলো হচ্ছে শেয়ার্ড হবে। অক্টাহাইড্রা বয়েড থাকে কোনো, FCC লেটিসে থাকে 4টা, 4টার মধ্যে একটা ভিতরে থাকে একদম সেন্টার অফ দ্য বডি, সেন্টার অফ দ্য ইউনিট সেল, আর বাকি থাকে, বাকিগুলা থাকে এইজ, একটা এইজের সেন্টারে, ঠিক আছে। এরকম ভাবে 3টা থাকে এইজের সেন্টারে, টোটাল হচ্ছে 4টা, ঠিক আছে। কিন্তু এই ডাইভ্যালেন্ট ক্যাটায়নটা টেট্রাহাইড্রা বয়েডের সবগুলা ফিল আপ করে না স্পিনালের ক্ষেত্রে। স্পিনালের ক্ষেত্রে কি থাকে, কোথায় থাকে, শুধুমাত্র যে 8টার মধ্যে 1/8 অফ টেট্রাহাইড্রা বয়েড, এবং অক্টাহাইড্রা বয়েডের হাফ অফ অক্টাহাইড্রা বয়েড, ঠিক আছে। 1/8 অক্টাহাইড্রা বয়েড মানে টেট্রাহাইড্রা বয়েড আছে তোমার 8টা, 1/8 মানে কি একটা ফিল আপ করে, ঠিক আছে। FCC লেটিস এটা আছে 8টা আর এটা আছে 4টা, 4টার মধ্যে হাফ মানে কি 2টা অক্টাহাইড্রা বয়েড ফিল আপ করে, বাকিগুলা ফাঁকা থাকে, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। আর ইনভার্স স্পিনালে যদি এটা একটু ইনভার্স হয়ে যাবে, কিরকম ইনভার্স হবে, এটা চলে যাবে এখানে, আর
এটা চলে যাবে এখানে, এটা ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, ইনভার্স কি হবে? B3 A2 B3 O4। ঠিক আছে, এটা হচ্ছে টেট্রা, এটা বয়েডে চলে যাবে, আর এটা অক্টা, এটা বয়েড। বয়েডের জায়গাগুলো ঠিক রেখেছি, আয়ন গুলো চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে ইনভার্স। ঠিক এইটাও একই রকম, 1/8 টেট্রা এটা বয়েড এবং 1/2 অফ দা অক্টা এটা বয়েড ফিল আপ করে। ঠিক আছে, এটা হচ্ছে স্পিনাল স্ট্রাকচার। এখন আমরা যদি স্ট্রাকচারটা দেখি কি রকম থাকে, ঠিক আছে, যে অরিজিনাল স্ট্রাকচারে যদি আমরা যাই, যে আমরা যে আগের স্ট্রাকচার গুলো পড়েছি ওইখানে আমরা দেখেছি যে স্ট্রাকচার গুলোর মধ্যে যে লেটিসটা এঁকেছি, লেটিসের মধ্যে কোনটা অক্সিজেন, কোনটা এ অ্যাটম, বি অ্যাটম, এটা আমরা দেখেছি। আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে নিই, ঠিক আছে, মনে করো একটা এক্সাম্পল, ম্যাগনেসিয়াম অ্যালুমিনেট। ঠিক আছে, এটা ডাইভ্যালেন্ট আর এটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট অ্যালুমিনিয়াম। তাহলে আমরা বলেছি কি যে এফসিসি লেটিস তৈরি করবে। খুব একটা কথা মনোযোগ দিয়ে শোনো, সেটা হচ্ছে যে আমরা এফসিসি লেটিস একটা বানিয়ে, সবাই একটা এফসিসি লেটিস বানাও। আর কোথায় থাকবে? কর্নারে থাকবে আর ফেজে থাকবে। এই ফেজ একটা, এই ফেজ একটা, তারপর এই ফেজে একটা, এই ফেজে একটা, তারপর সামনে একটা, পিছনে একটা, এইখানে একটা আর পিছনে একটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা এফসিসি লেটিস। সবার যদি ড্রটা কমপ্লিট হয়ে থাকে, আমি আমি একটা কথা বলতে চাই যে এরকম স্পিনালের মধ্যে consist of 8 এফসিসি ল্যাটিস। স্পিনালের একটা ইউনিট সেলে এরকম 8টা এফসিসি ল্যাটিস যুক্ত আছে। বুঝতে পেরেছ? 8টা এফসিসি ল্যাটিস আছে। 8টা এফসিসি ল্যাটিস মিলিয়ে একটা ইউনিট সেল। ঠিক আছে, তার মানে তাহলে এটা একটা হচ্ছে সাব ইউনিট সেল। বুঝা গেল? এরকম 8টা, এর পাশে একটা যুক্ত হয়, আবার 2টা হয়, 4টা হয়, আরো 4টা যুক্ত হয়। ঠিক আছে, এভাবে 8টা এফসিসি ল্যাটিস হয়। 8টা এফসিসি ল্যাটিস পেলে একটা স্পিনালের ইউনিট সেল হয়। মানে তাহলে চিন্তা করো স্পিনালের ইউনিট সেলটা কত বড় হয়। ঠিক আছে, তো আমি দেখো একটা 8টা এফসিসি ল্যাটিস ইউনিট সেল আগে। তোমরা কি এখানে বুঝতে পারছো 8টাই এফসিসি ল্যাটিস? যে বোঝা যাচ্ছে? পিছনেরটা আমি ড্র করি নাই।
জি স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা একটা ইউনিট সেল, এখানে চারটা, ঠিক আছে, এটা নিয়ে চারটা, আর এই পাশে চারটা, আটটা ইউনিট সেল, ঠিক আছে। এবার মাঝখানে ফেজে গুলো আছে, প্রত্যেকটা ফেজে লেটিস পয়েন্ট আছে, প্রত্যেকটা ফেজে লেটিস পয়েন্ট আছে, ঠিক আছে। এর হচ্ছে আটটা এরকম এফসিসি লেটিস নিয়ে এটা একটা টোটাল একটা ইউনিট সেল, ঠিক আছে। তার মধ্যে থেকে আমি যে কোনো একটা ইউনিট সেল, আমি মনে করি এই ইউনিট সেলটা এখানে নিলাম, ঠিক আছে, এটাকে আমি এখানে নিলাম, এই ইউনিট সেলটাকে আমি লাল দিয়ে ডট করে নিই, যেটা লাল দিয়ে আঁকতেছি এটাকে আমি আলাদা করে, এটা লাল দিয়ে ড্র করছি আলাদা করে, এটা এখানে নিলাম আমি, ঠিক আছে। এটা হচ্ছে একটা, তাহলে এটা যদি ইউনিট সেল হয়, এটা হচ্ছে স্পিনালের ইউনিট সেল, আর এটা তাহলে এটা এটা কি হবে, সাব ইউনিট সেল, ঠিক আছে। এই চিত্রটাই তো আঁকাতে পারলাম না। এটা জি জি। এটা এটা তো আরো সহজ, ঠিক একবার আছে। একটু ই আমি করলে আমরা আবার দেখি। আবার আবার ড্র করি, তুমি দেখো, ঠিক আছে, কত সহজে, ঠিক আছে। উপরে রাখো একটা এরকম, উপরে এঁকে এটা চার ভাগ করো না, এই যে এভাবে চার ভাগ করো, বুঝছো। হুম। তারপর নিচে বুঝতে এরকম একটা পারছি। আঁকো, নিচে এরকম একটা আঁকো, এটাকেও চার ভাগ করো, মাঝখানে আগে অর্ধেক যে জায়গাটা আছে এটাকে আইডেন্টিফাই করে নিবা, ঠিক আছে। তো এরকম এখানে একটা আঁকো, তো বুঝতে অর্ধেক হচ্ছে পারছি। এখানে, কানেক্ট করে ফেলো, তারপর এটাকে অর্ধেক করে ফেলো, এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে অর্ধেক করে ফেলো, তারপর এটাকে অ্যাড করে ফেলো, এই হয়ে গেল তো আটটা ইউনিট সেল, ঠিক আছে। এখন এটা প্রত্যেকটা কর্নারে থাকবে এবং ফেজে থাকবে। ঠিক আছে, এটাই আমি ছোট করে এখানে আঁকলাম। তো কি করে আঁকতে হয় সেটাই। এবার draw করো। বিসিএস ক্যাডার হবই, এবং এই চিন্তা ভাবনার পরে যদি এই চিন্তা ভাবনা পাওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম করা দরকার এটা যদি করো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না, আই গ্যারান্টি, ঠিক আছে। তুমি যদি লেগে থাকো এর উপর, জি যতক্ষণ স্যার। না পর্যন্ত বিসিএস লেগে, তত কেউ আটকাতে পারবে না। তো এটাই যারা এদের আগ্রহ ছিল ক্রিস্টালোগ্রাফারদের, ঠিক আছে, ওরা এটা নিয়ে গবেষণা করেছে, ঠিক আছে, এই জন্য এটাকে প্রচুর ম্যাথমেটিক্স জানতে হয়েছে, এটা ইয়ে করে, মানুষের দ্বারা কোনো কিছু অসম্ভব না, এটা আমি বিশ্বাস করি, ঠিক আছে। তুমি যদি চাও সায়েন্টিস্ট হতে পারো, ঠিক আছে, ভালো মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি পেতে চাও, আমি ইংলিশ ভালো শিখবো, ঠিক আছে, তোমাকে কেউ আটকাতে পারবে না, যদি সেই অনুযায়ী তোমাকে অবশ্যই গাইডলাইনটা যে তোমাকে গাইড করবে বা তুমি যেটা ফলো করবে, এটা অবশ্যই একজন ভালো, যারা দক্ষ তার গাইডলাইন হইতে হবে, তা না হলে তুমি বিপথে চলে যাবে। হ্যাঁ, আমি কিন্তু চাইলাম বিসিএস ক্যাডার হব, কিন্তু সেই অনুযায়ী থাকলাম না, আমি ঘুমাই থাকলাম আর আড্ডা মারলাম, ঠিক আছে। একটু বিসিএস পরীক্ষার আগে 1 মাস পড়লেই হবে বা কোশ্চেন আউট হয়ে যাবে, সেটা পেয়ে হয়ে যাবে, এই চিন্তা করলে তো আর হবে না। ঠিক আছে। হ্যাঁ, কিছু তো করাপশন আছে, কিন্তু সেই চিন্তা করে যদি বসে থাকো যে না, সবার করাপশন হচ্ছে, টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি হচ্ছে, আমি কিভাবে পাবো চাকরি, সেই চিন্তা, কিছু তো ভালো ফেয়ার চাকরি হচ্ছে, কিছু না, ভালো অ্যামাউন্টে ভালো চাকরি, ফেয়ার চাকরি হচ্ছে, ঠিক আছে। তা মানুষের দ্বারা কোনো কিছু অসম্ভব না, ঠিক আছে। তো এটা হলো এফসিসি লেটিস, জি স্যার। এফসিসি লেটিসের সারা, বলো বিল্লাহ। জি স্যার। হ্যাঁ, তো এটার মধ্যে তাহলে যদি আমি এক্সাম্পল এটা নেই, তাহলে এটা হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। এই অক্সিজেন, অক্সিজেন কি করে বোঝাবো, আমি লিখে দিই তাহলে, অক্সিজেন, ঠিক আছে। তাহলে আমার বাকি কি থাকলো, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম,
এটা যাবে টেট্রাহাইড্রাবয়েডে, এটা যাবে অক্টাহাইড্রা, এটা হচ্ছে OH আর এটা হচ্ছে TH। ঠিক আছে, টেট্রাহাইড্রাবয়েড অক্টাহাইড্রা। তো আমরা জানি অক্টাহাইড্রাল বয়েড গুলা কোথায় কোথায় আছে, এই প্রত্যেকটা এজের সেন্টার, এর মাঝখানে আর হচ্ছে প্রত্যেক সেন্টার অফ দ্য বডি, সেন্টার। সেন্টার অফ দ্য বডি। ঠিক আছে, তাহলে আমি একটা দিলাম সেন্টার অফ দ্য বডি লাল কালি দিয়ে, লাল কালি দিয়ে দিচ্ছি তাহলে কি, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। আর কোথায় থাকবে, দেখো সবগুলা এজ কিন্তু ফিল আপ করো না, ঠিক আছে, আমি যতগুলা করতেছি ঠিক ততগুলা করো, সবগুলা এজ দিও না, আমি যতগুলা দিই ততগুলা দাও, আগে আগে ফিল আপ করো না, তো একটু কারণ আছে কেন। নমস্কার তাহলে স্যার। একটা একটা দিলাম সেন্টার অফ দা বডি, আর দুইটা দিলাম এই এজের এখানে, আর এই এজ, ঠিক আছে, আর দিলাম এই এজ, এই তিনটা এজ দিলাম, ঠিক আছে। রাকিব, আর হচ্ছে হ্যাঁ ঠিক বল। একই রকম ভাবে আমরা নিচের এটা দিলাম এই এজের সেন্টারে, এই এজের সেন্টারে দিলাম, আর দিলাম এই এজের সেন্টারে, ঠিক আছে। সবুজ ভাই, বাকি যে সবাই মিউট করো। স্যার আপনি আপাতত মিউট অল দিয়ে দেন স্যার, আপনি মিউট দিয়ে দেন, সবাইকে মিউট অল দিয়ে দেন ছবি স্যার। দেখা যায়। সবাই যদি কথা বলার চেষ্টা করো তাহলে তো বোর্ড দেখতে পাবে না, সবাইকে দেখা যাবে, অতএব আমি মিউট করে দিয়েছি সবাইকে, তারপরেও তোমরা যদি কথা বলতে চাও পরে করো, কিন্তু আপাতত বন্ধ রাখো। দেখো আমি সবগুলা অক্টাহাইড্রাল বয়েড ফুলফিল করি নাই, একটা দিয়েছি সেন্টার অফ দ্য বডি, তারপর দিয়েছি এই তিনটা, এবং দিয়েছি আবার ওই পাশের তিনটা, ঠিক আছে, এই পাশের দুইটা এজ এবং এই এজটা, এবং নিচের দুইটা এজ, তার বিপরীত এই তিনটার বিপরীত তিনটা দিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে অক্টাহাইড্রা বয়েড গেল, ঠিক আছে। এখন টেট্রাহাইড্রা বয়েড, টেট্রাহাইড্রার কথা কি ছিল, যে টেট্রাহাইড্রা বয়েড যাবে, টেট্রাহাইড্রা বয়েড কোথায় থাকে, বডি ডায়াগোনাল ডায়াগোনালের 1/4 এবং 3/4, ঠিক আছে, 1/4 এবং 3/4, কিন্তু এই সাব ইউনিটের টেট্রাহাইড্রা, এখানে কোনো টেট্রাহাইড্রা বয়েড ফিল্ড আপ হয় না, ঠিক আছে, এটা এমটি থাকে, কিন্তু আমাদের টেট্রাহাইড্রা বয়েড করতে হবে। এই কারণে এই ইউনিট সেলের মধ্যে দুইটা ডিস্টিংক্ট সাব ইউনিট সেল আছে, তো একটা হচ্ছে এটা, আমি আরেকটা ড্র করব, ঠিক আছে, দুইটা সাব ইউনিট ডিস্টিংক্ট, ঠিক আছে, এটাকে আমরা ধরি সাব ইউনিট সেল 1, আরেকটা সাব ইউনিট আঁকবো, সেই সাব ইউনিটে তোমার শুধু টেট্রাহাইড্রা বয়েডটা ফিল আপ হবে, এখানে টেট্রাহাইড্রা বয়েডটা ফিল আপ হয় না। আরেকটা সাব ইউনিটে এরকম আরেকটা ড্র করব আমরা, এরকম আরেকটা ড্র করি, তোমরাও ড্র করো, আমি তোমাদেরকে সময় দিচ্ছি। এটা হচ্ছে সাব ইউনিট সেল 2, এটা 1, এটা 2। যদি সবার আঁকা হয়ে থাকে, ঠিক আছে, তো এখন আমরা কি দিব, টেট্রাহাইড্রা বয়েড, টেট্রাহাইড্রা বয়েড, দেখো তাহলে এই বডি ডায়াগোনালটা যদি নাও, এইখান থেকে এখানে এই বডি ডায়াগোনালে, ঠিক আছে, এইখানে একটা টেট্রাহাইড 1/4 একটা টেট্রাহাইড্রা বয়েড থাকবে,
আর 3/4 একটা টেট্রাহাইড্রা বয়েড থাকবে। ঠিক আছে, তার মানে এই যে ফিল্ড সার্কেলটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম 2+, এটা 3+, ঠিক আছে। আর এইখানেও কিছু বাকি যে অক্টাহাইড্রাস ইয়েগুলো আছে ওইগুলো ফিল্ড আপ থাকে। ঠিক আছে, বাকি যে অক্সাইড আছে মানে এখানে এখানে এটা এখানে ফিল্ড আপ থাকে। ঠিক আছে, তার মানে বাকি যেগুলো আছে এখানে একটা, এখানে একটা, আর থাকে এখানে একটা, আর এখানে একটা। ঠিক আছে, আর থাকে ভিতরের স্পেসে একটা, আর এই স্পেসে একটা। বাকি যে অক্সাইডটা জায়গাগুলো আছে ওইগুলো ফিল্ড আপ থাকে। ঠিক আছে, টোটাল এইজ কয়টা? এইজ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। 12টা এজের মধ্যে, ঠিক আছে, এখানে 6টা এজ ফিল, আর এখানে 1 2 3 4 5 6টা এজ। ঠিক আছে, এখানে 6টা এজ অক্টাহাইড্রা আছে, এখানে 6টা এজ, বাকি যে 6টা এজ অক্টাহাইড্রা আছে। ঠিক আছে, আর এখানে টেট্রাহাইড্রা আছে। তাহলে এই সাব ইউনিটে ইজ অকুপাইড বাই টেট্রাহাইড্রা এন্ড পার্শিয়ালি অক্টাহাইড্রা। এই সাব ইউনিটে অনলি অক্টাহাইড্রা, পার্শিয়ালি অক্টাহাইড্রা, নট অল অক্টাহাইড্রা। ঠিক আছে, এই দুইটা সাব ইউনিট মিলে এই দুইটা হচ্ছে, শুধু এতটুকু। ঠিক আছে, এই- এই সাব ইউনিটটা হচ্ছে মনে করো 1, এটা হচ্ছে 2। ঠিক আছে, এই সাব ইউনিট সেল 1, সাব ইউনিট সেল 2, এটা হচ্ছে 2টা। এই এটা হচ্ছে এই অংশটা। যদি এই অংশটা তুমি কল্পনা করো তাহলে তুমি বুঝতে পারবা যে আমি যখন স্পিনালের কথা বলেছি, যে তখন বলেছি যে 1/8 of the tetrahedra void is occupied by divalent A2, বা এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, দেখো তাহলে এইখানে তুমি যদি দেখো এই দুইটা যদি একসাথে কল্পনা করো, একসাথে লাগিয়ে দাও, দুইটা অ্যাটাচ করে দাও, অ্যাটাচ করে দিলে তো এটা পাবা, এই অংশটুকু পাবা। ঠিক আছে, এই দুইটা অ্যাটাচ করে দিলে এটা 1 এটা 2, সাব ইউনিট সেল এটা 1 এটা 2, এই দুইটা অ্যাটাচ করে দিলে এটা পাবা। এই দুইটা মিলিয়ে দেখো যে টোটাল কয়টা টেট্রাহেড্রা বয়েড পাওয়া যাবে। এখানে 8টা টেট্রাহেড্রা বয়েড, এখানে 8টা টেট্রাহেড্রা বয়েড। ঠিক আছে, তার মানে 16টা টেট্রাহেড্রা বয়েড হওয়ার কথা, তার মধ্যে ফিল্ড আপ করেছে মাত্র 2টা। তাহলে 16টার মধ্যে যদি 2টা হয় তো কত অংশ হলো? 1/8 হইলো। 16টার মধ্যে যদি 2টা ফিল্ড আপ হয় তাহলে কত অংশ ফিল্ড আপ হলো? 1/8 অংশ ফিল্ড আপ হইলো না? দেখো একটা এফসিসি সাব ইউনিটে এরকম ডায়াগোনাল আছে কয়টা? 4টা। 4টা ডায়াগোনাল মানে কি 8টা টেট্রাহাইড্রা বয়েড থাকার কথা। এটা আলাদা কোশ্চেন যে ফিল্ড হয়েছে কি হয় নাই। তার মানে এখানে 8টা টেট্রাহাইড্রা বয়েড, এখানেও 8টা টেট্রাহাইড্রা, এখানে সবগুলা টেট্রাহাইড্রা বয়েড হচ্ছে এমটি। এইখানে 8টার মধ্যে 2টা ফিল্ড, তো 2টা যদি একসাথে আমি যোগ করে দিই তাহলে কয়টা হলো? এই যে 2টা যোগ করে দিলে টোটাল টেট্রাহাইড্রা বয়েড হলো 16টা। তো টেট্রাহাইড্রা বয়েড এইখানে আছে 8টা, টেট্রাহাইড্রা বয়েড এইখানে আছে 8টা, টোটাল হলো 16টা। 16টার মধ্যে ফিল্ড আপ কয়টা? এখানে হচ্ছে এমটি। ঠিক আছে, এখানে টেট্রাহাইড্রা বয়েড হচ্ছে এমটি, আর এখানে টেট্রাহাইড্রা বয়েড এটা হচ্ছে আছে। আর এমটি অকুপাইড কয়টা? অকুপাইড হচ্ছে 2টা অকুপাইড। ঠিক আছে, এই সাব ইউনিট সেলে 8টার মধ্যে 2টা অকুপাইড, এই সাব ইউনিট 8টার মধ্যে সবগুলো এমটি। ঠিক আছে, তার মানে টোটাল টেট্রাহাইড্রা বয়েড হচ্ছে 16টা, অকুপাইড কয়টা হলো? মাত্র 2টা। যদি 16টার মধ্যে 2টা অকুপাইড হয় তো কত অংশ অকুপাইড হয়েছে? 1/8 অংশ অকুপাইড হয়েছে। ঠিক আছে, তার মানে কি টেট্রাহাইড্রা বয়েডের 1/8 অংশ ইজ ফুলফিল বাই ডাইভ্যালেন্ট আয়ন। ঠিক আছে, আর এখন যদি আমি অক্টাহাইড্রা বয়েডের কথা চিন্তা করি, তো দেখো অক্টাহাইড্রা বয়েড কিভাবে ফুলফিল আছে। টেট্রাহাইড্রা বয়েড গুলা যেহেতু সবগুলাই ইনসাইড দ্য ইউনিট সেল, সবগুলা যেহেতু ইনসাইড দ্য ইউনিট সেল, তার মানে
যতটা আছে ঠিক ততটাই, এটা নিয়ে আমাদের কত মাথা ব্যথা নেই। কিন্তু অক্টাহেড্রা বয়েড কিন্তু সবগুলা ভিতরে নাই, একটা ভিতরে আছে আর বাকিগুলো আছে এই সেন্টারে। ঠিক আছে, আমি এখন কাউন্ট করি, আমি টেট্রাহেড্রা বয়েডটা মুছে দিচ্ছি। তোমরা এখন টেট্রাহেড্রা, আচ্ছা আমি যদি না মুছে এখানে অক্টাহাইড্রা বয়েড লিখি, একটা অক্টাহাইড্রা বয়েড এখানে থাকে আছে কয়টা, চারটা। এখানে অক্টাহাইড্রা বয়েড আছে চারটা। টোটাল অক্টাহাইড্রা বয়েড যদি যোগ করে দাও তাহলে টোটাল হবে আটটা এই ইউনিট সেল, এই ইউনিট সেল মিলে আটটা থাকার কথা। ঠিক আছে, এখন ফুলফিল হয়েছে কোথায়, এইখানে অক্টাহাইড্রা বয়েডে কয়টা ফুলফিল হয়েছে দেখো, ভিতরে একটা। ঠিক আছে, এখানে ভিতরে একটা ফুল, যেহেতু ইনসাইড দা বডি আছে একটা ফুল। আর কি আছে, প্লাস প্রত্যেকটা এজ আছে। এখানে কয়টা এজ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা এজ। প্রত্যেকটা এজে কয়টা ইউনিট সেল শেয়ারকৃত, এইচ থাকলে চারটা দ্বারা শেয়ারকৃত, 4টা। 1/4। তার মানে কি এই অংশটা 1/4 পেয়েছে। তো কটা হলো টোটাল দেখো। আচ্ছা এটা রাখি, পরে আমি যোগ করতেছি। এখানে দেখো কয়টা অক্টাহাইড্রা বয়েড, এখানে কিন্তু সেন্টারে নেই। ঠিক আছে, সবগুলা আছে এই যে, আছে কয়টা, ছয়টা। 6 ইন্টু 1/4 হলো 4/6/4 মানে 3/2, 3/2। আর এখানে হচ্ছে 1 প্লাস 3/2, তার মানে হচ্ছে 5/2, 5/2। তাহলে এই দুইটা যদি যোগ করো 5/2 আর 3/2টা সাব ইউনিট মিলে তো অক্টাহাইড্রা বয়েড হলো কয়টা, দুইটা যদি যোগ করো। ঠিক আছে, এটা আমরা এই 5/2 আর 3/2 যোগ করলে কত হয়, তাহলে অক্টাহাইড্রা বয়েড দেখতে পাচ্ছ নিচে, তাহলে অক্টাহাইড্রা বয়েড টোটাল হচ্ছে 5/2 প্লাস 3/2, 4। 4 হয়। সরি, 4 হয়। যদি 4 হয় তার মানে কি টোটাল অক্টাহাইড্রা বয়েড থাকার কথা 8টা, ফিল্ড আপ হয়েছে 4টা, তাহলে কত অংশ ফিল্ড আপ হলো, হাফ। হাফ অফ দা octahedra void is occupied by trivalent cation, এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। এখন বোঝা গেল যে কিভাবে আমরা আমরা যখন ওই ফর্মুলা বা শুরুতে বলেছিলাম যে ডাইভ্যালেন্ট থাকে টেট্রাহাইড্রা বয়েডে, ট্রাইভ্যালেন্ট থাকে অক্টাহাইড্রা, কিন্তু অক্টাহাইড্রা টেট্রাহাইড্রা সবগুলা ফিল্ড আপ থাকে না। ঠিক আছে, যতগুলা টেট্রাহাইড্রা থাকার কথা তার 1/8 হচ্ছে ফিল্ড আপ, অক্টাহাইড্রা যতগুলো থাকার কথা তার হাফ হচ্ছে ফিল্ড আপ। কিভাবে হাফ হলো এখন বুঝতে পারলো, যারা যদি কোনো প্রবলেম থাকে আমি আবার বলবো। ঠিক আছে, তো এখানে একটু ঝামেলা হচ্ছে যে এখানে 8টা ইউনিট সেল আছে, 8টা ইউনিট সেলের মধ্যে 2টা হচ্ছে ডিস্টিংক্ট, এই দুইটাই হচ্ছে রিপিট হচ্ছে। ঠিক আছে, এই দুইটাই রিপিট হচ্ছে। এখন যদি তুমি কোশ্চেন করতে চাচ্ছ যদি রিপিটই হয়, আমরা ইউনিট সেলের সংজ্ঞায় পড়েছি যে রিপিটিং ইউনিট হচ্ছে ইউনিট সেল, রিপিটিং ইউনিট। যদি এটাকে কেন আমরা ইউনিট সেল ধরলাম না, 8টা কেন ধরলাম, ঠিক আছে, এটাকে কেন ধরলাম না, এই যে দুইটা ডিস্টিংক্ট ইউনিট সেল বললাম, এই দুইটা ডিস্টিংক্ট সরাসরি এভাবে যুক্ত হয় না, অল্টারনেটিভলি যুক্ত হয়েছে। অল্টারনেটেড হওয়ার কারণে আমি এটাকে রিপিট ইউনিট বলতে পারতেছি না। ঠিক আছে, যদি এটা সরাসরি যুক্ত হতো তাহলে আমি এত বড় ইউনিট সেল নিতাম না, ছোটটাই একটা ইউনিট সেল হতো। এটা কেন ইউনিট, এটা সাব ইউনিট বলেছি, বড় ইউনিট সেলের একটা অংশ। সাব ইউনিট, ইউনিট সেল কখন হবে, যে এটার রিপিটিং ইউনিট আর হবে না। ঠিক আছে, আমার কথাটা বুঝতে পারছো, এটা একটা বড় ইউনিট সেল, কারণ এই দুইটা ইউনিট মিলে যে 1 2 মিলে এটা হলো, এইটা যে এইখানে যুক্ত হয়েছে এটা অল্টারনেট হয়ে গেছে। ঠিক আছে, কিভাবে অল্টারনেট হয়ে গেছে, এখানে হয়ে গেছে এটা 1 এটা 2, তার মানে কি রিপিটেশনটা একটু ব্রেক আপ হয়েছে। ঠিক আছে, আবার যখন এখানে 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 যখন হয়েছে এটা হয়ে গেছে 2, এটা হয়ে গেছে 1। ঠিক আছে, এরকম ভাবে অল্টারনেট হওয়ার কারণে এটা এটা কোনো রিপিটিং হয় না। রিপিটিং টোটাল ইউনিট সেল হচ্ছে 8টা মিলে একটা ইউনিট সেল হচ্ছে, এটা হচ্ছে মেন কারণ। ঠিক আছে, আমি আবার বলতেছি যে স্পিনাল স্ট্রাকচারে অক্সিজেন হচ্ছে তোমার এফসিসি ল্যাটিস তৈরি করে। ঠিক আছে, অক্সিজেন এফসিসি ল্যাটিস, তার মধ্যে ডাইভ্যালেন্ট যায় টেট্রাহাইড্রাতে আর ট্রাইভ্যালেন্ট যায় অক্টাহাইড্রা বয়েডে, বাট নট
all the tetrahedra and octahedra void is fulfilled by this divalent or trivalent ion. ঠিক আছে, only 1/8 of the tetrahedra void, 1/8 মানে কি, যতটা থাকে তার 8/1 ফুলফিল। ঠিক আছে, আর অক্টাহাইড্রা ভয়েড হচ্ছে তার হাফ বল। আমরা জানি এফসিসি লেটিসে থাকে 8টা টেট্রাহাইড্রা ভয়েড থাকে, থাকার কথা আর ফুলফিল থাকে, কিন্তু 1/8 মানে কি 8টার মধ্যে একটা থাকার কথা, কিন্তু দুইটা ইউনিট সেল মিলে তাহলে হলো দুইটা আছে, 16টার মধ্যে দুইটা আছে। আর অক্টাহাইড্রা ভয়েড এইটাতে 4টা, এটাতে 4টা, হলো 4টা, আর 4টা মিলে হলো 8টা। 8টার মধ্যে অকুপাইড আছে, নিচে আছে এখানে 3/2, এই ইউনিট সেলে 3/2 অক্টাহাইড্রা ভয়েড, এই ইউনিট সেলে 5/2, তার মানে টোটাল হলো 4। অকুপাইড হলো কত, 3/2, 4 মানে 8এর মধ্যে 4 মানে হাফ। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে বলো যদি থাকে, বলো। নাই কোশ্চেন? এই ক্যালকুলেশনের ক্ষেত্রে একটু সাব ইউনিটের দুইটা আরেকবার একটু বললে। আচ্ছা, ক্যালকুলেশনের ক্ষেত্রে ঠিক আছে, দেখো যদি আমরা এই সাব ইউনিটটা ধরি, আমরা যদি এফসিসি লেটিসে, হ্যাঁ এফসিসি লেটিসে আমরা জানি, আমি অক্সিজেনটা কিন্তু এখনো ক্যালকুলেট করি নাই। যে লালগুলো হচ্ছে অক্টাহাইড্রা ভয়েড, অক্টাহাইড্রা ভয়েড হচ্ছে অ্যালুমিনিয়াম যাচ্ছে। তো এখানে এই সাব ইউনিট সেলে অক্টাহাইড্রা ভয়েড যাচ্ছে সেন্টারে যাচ্ছে, আর যাচ্ছে 6টা এজে, 1 2 3 6টা এজ, 1 2 3 6টা এজ, এই 6টা এজ। তাহলে 6টা এজ যদি হয়, প্রত্যেকটা এইজের যে লেটিস পয়েন্ট গুলা আছে, এই লেটিস পয়েন্টটা 4টা ইউনিট সেল দ্বারা শেয়ারকৃত। তার মানে কি এই ইউনিট সেলে এইটা অংশটা কত অংশ পেয়েছে, 1/4 পেয়েছে। দেখো 1/4 দিয়ে 6টাকে 1/4 দিয়ে গুণ করেছে। আর এটা হচ্ছে সেন্টার অফ বডি, যেটা এটা হচ্ছে ফুললি অনলি দিস ইউনিট সেল, এটা অন্য কোনো ইউনিট সেল দ্বারা শেয়ারকৃত না, এই জন্য হচ্ছে ফুললি। আর এখানে 6টার মধ্যে প্রত্যেকটা 1/4 অংশ পেয়েছে, হলো 5/2। ঠিক আছে, আর এখানে কি এই সাব ইউনিট সেলে এখানে সেন্টারে নেই অক্টাহাইড্রা ভয়েড, শুধু অক্টাহাইড্রা ভয়েড গুলো আছে, বাকি যে 6টা এজ আছে সেই 6টা এজে, তাহলে 6টা এজে থাকলে 1/4 হলো 3/2। তো টোটাল অক্টাহাইড্রা ভয়েড অকুপাইড ইন ইউনিট সেল, সাব ইউনিট সেল 1 and 2 তে হচ্ছে কত, 5/2 and 3/2, টোটাল হচ্ছে অকুপাইড হচ্ছে 4। এটা হচ্ছে অকুপাইড, এই অংশটা হচ্ছে অকুপাইড, আর এই অংশটা হচ্ছে শুড, কতটা থাকার কথা, শুড বি, এই অংশটা হচ্ছে শুড বি, কতটা থাকার কথা। অক্টাহাইড্রা ভয়েড এই সাব ইউনিটে 4টা থাকার কথা, এই সাব ইউনিটে 4টা থাকার কথা, এটা যদি যোগ করি 4টা 4টা 8টা থাকার কথা, কিন্তু আমরা পাচ্ছি অকুপাইড কত পাচ্ছি 4। তার মানে 8টার মধ্যে যে 4 হয়, তাহলে কত হলো, হাফ হলো না, হাফ ফুলফিল, হাফ অফ দ্য অক্টাহাইড্রা ভয়েড ইজ ফুলফিল। ঠিক আছে, আর টেট্রাহাইড্রা ভয়েড এখানে শুড বি কয়টা থাকার কথা, টেট্রাহাইড্রা ভয়েড এখানে 8টা থাকার কথা। কোথায় কোথায় থাকে টেট্রাহাইড্রা ভয়েড, ডায়াগোনালি, বডি ডায়াগোনালের মাঝখানে 1/4 আর 3/4 তে থাকে, এরকম। এখানে 4টা বডি ডায়াগোনাল, 8টা টেট্রাহাইড্রা ভয়েড থাকার কথা, এখানে 8টা, ঠিক একই রকম এখানে 8টা থাকার কথা। ঠিক আছে, কিন্তু অকুপাইড কয়টা, এই সাব ইউনিট সেলে কোনো টেট্রাহাইড্রা ভয়েড ইজ নট ফুলফিলড বাই ডাইভ্যালেন্ট। ঠিক আছে, এটা এমটি থাকে। আর এখানে 2টা থাকে, এই যে আমরা 2টা দেখতে পাচ্ছি টেট্রাহাইড্রা ভয়েড। ঠিক আছে, সলিড সার্কেল গুলো, এটা হচ্ছে সলিড সার্কেল, এগুলো হচ্ছে অক্সিজেনের ওপেন সার্কেল। সলিড সার্কেল 2টা আছে, তো এই 2টা যদি যোগ করি তো কত হলো, অকুপাইড কয়টা হলো, এখানে এমটি আর এখানে 2টা, তাহলে হলো 2টা টোটাল টেট্রাহাইড্রা ভয়েড। তাহলে 16টার মধ্যে 2টা, 16টার মধ্যে 2টা। ঠিক আছে, 16টার মধ্যে পেয়েছি 2টা, আর 8টার মধ্যে পেয়েছি এই 4টা। 16টার মধ্যে 2টা হইলো হইলো 1/8, আর 8টার মধ্যে 4টা হইলো হাফ। এটাই বোঝার চেষ্টা করি। স্যার এখানে ইউনিট সেল কি স্যার সাব ইউনিট সেল দুইটা মিলে একটা ইউনিট সেল? দুইটা না, সাব ইউনিট সেল এইটা হচ্ছে এটা, 2টা মিলিয়ে আমরা 2টাকে অ্যাটাচ করে দিলাম। ঠিক আছে, 2টা মিলিয়ে এটা আরেকটা সাব ইউনিট সেল। ঠিক আছে, আমরা এখানে কেন 2টা বলেছি, 2টা ডিস্টিংক্ট এই কারণে বলেছি, একটা ডিস্টিংক্ট যদি নেই, এখানে কোনো টেট্রাহাইড্রা ভয়েডে কোনো অ্যাটম নেই। ঠিক আছে, এই কারণে যদি একটা সাব ইউনিট সেল নেই, তাহলে এটা দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারতেছি না। আমার তো টেট্রাহাইড্রা ভয়েডে অ্যাটম আছে, আয়ন আছে, তাই না?
এই কারণে দুইটা নিতে হয়েছে। ঠিক আছে, একটা অক্টাহেড্রাপয়েড চাই আর একটা টেট্রাহেড্রা অক্টাহেড্রা দুইটাই চাই। এই দুইটা যদি অ্যাটাচ করে দাও, এখন অ্যাটাচ করে দিলে আমি এটা পাবো, এই অংশটা পাবো, ওই যে 1 আর 2, ইউনিট সাব ইউনিট সেল 1, সাব ইউনিট সেল 2। ঠিক আছে, এই দুইটা মিলে আমরা একটা আরেকটা সাব ইউনিট, এই রিপিটিং ইউনিটটা যখন পাশেরটাতে যাবে তখন উল্টে যাবে, দুইটা যাবে এদিকে, একটা যাবে ওইদিকে। আবার নিচে যখন যাবে এটা ওইটা উল্টে যাবে, এক এদিকে আছে চলে যাবে এদিকে, দুই এদিকে আছে এদিকে, এইভাবে রিপিট হচ্ছে, রিপিট হচ্ছে, রিপিট হয়ে হয়ে ওরা ফিনালে একটা টোটাল তৈরি করতেছে, ইউনিট সেল তৈরি করতেছে। বুঝতে পারছো? তোমার কোশ্চেনের আনসারটা পেয়েছো? আর দুইটা অ্যাটাচ হলো হচ্ছে স্যার কিন্তু দুইটা মিলে যে একটা ইউনিট সেল এটা আমরা বলতে পারি না। ইউনিট সেল হবে 8টা, এরকম এরকম সাব ইউনিট যদি 4টা যুক্ত হয় তাহলে একটা ইউনিট সেল হবে। ঠিক আছে, 4টা যুগ চলে। টোটাল হচ্ছে 8টা, এই দুইটা মিলিয়ে এরকম কয়টা হলো, তাহলে 4টা, এই দুইটা 4টা হলে লাগবে না, মিলিয়ে এরকম টোটাল একটা 8টা ইউনিট সেল পেতে হলে। বুঝতে পেরেছো? ও স্যার বুঝছি, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আরো কারো কোনো কোশ্চেন আছে? সরান, স্ক্রিনশট মারবো স্যার। হ্যাঁ মারো, স্ক্রিনশট মারো। বিল্লাল, তুমি তো স্ক্রিনে বসে আছো ভাই, স্ক্রিনশট মারবা কিভাবে? আসলে শাহজালাল তপু সাহেব। আচ্ছা, এখন স্ক্রিনশট মারো, আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি। এটা হচ্ছে স্যার ডান। ডান না? আচ্ছা, এই কোঅর্ডিনেশন নাম্বার। ঠিক আছে, কোঅর্ডিনেশন নাম্বার সবচেয়ে ইজি হচ্ছে কি, এটা যেহেতু ম্যাগনেসিয়াম আছে টেট্রাহাইড্রাবয়েডে, এটার কোঅর্ডিনেশন নাম্বার 4, এটা আছে অক্টাহাইড্রাবয়েডে, এটার কোঅর্ডিনেশন নাম্বার 6, ইজিলি বলে দিতে পারো। ঠিক আছে, যে কোঅর্ডিনেশন নাম্বার ম্যাগনেসিয়াম হচ্ছে 4 আর কোঅর্ডিনেশন নাম্বার অফ অ্যালুমিনিয়াম হচ্ছে 6, 2 প্লাস 3 প্লাস 6, ইজিলি বলতে পারো যেহেতু এটা বয়েডে আছে। অক্টাহাইড্রা বয়েডে থাকলে 6, টেট্রাহাইড্রা থাকলে 4। আর অক্সিজেনের কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? ঠিক আছে, দেখো, অক্সিজেন হচ্ছে তোমার ওপেন সার্কেল গুলো, ওপেন সার্কেল গুলো যদি ধরো, এখানে ওপেন সার্কেল এটা ধরলে, এখানে অক্সিজেন গুলো হচ্ছে ভেরিয়েবল এখানে। ঠিক আছে, এটা কোনো কোনো জায়গায় 3টা, কোনো কোনো জায়গায় 2টা আছে। অক্সিজেনটা আমাদের এখানে যেহেতু ভেরিয়েবল দরকার নেই, আমি এখানে চলে যাই ফর্মুলাটা, কি করে A B2O4 আসলো। ঠিক আছে, A B2O4 ফর্মুলাটা কি করে আসলো, কোথায় লিখবো, জায়গা পাচ্ছি না। মুছতে হবে তো। হ্যাঁ, মোছার জন্য এগুলো তো লাগবে, এগুলো যদি না দেখো তাহলে, আচ্ছা আমি এটা মুছে দিই তাহলে। তাহলে নাম্বার অফ অক্সাইড, ঠিক আছে, পার ইউনিট সেল, একটা এফসিসি ল্যাটিস যদি হয় তাহলে কটা থাকবে, অক্সাইড আয়ন থাকবে 4টা, একটা সাব ইউনিটে 4টা, ইউনিট সেল আছে কয়টা, 8টা, হলো 32টা। বুঝা গেল? আরো যদি ক্লিয়ারলি বলতে চাও, ঠিক আছে, ক্লিয়ারলি বলতে চাইলে, কর্নারে আছে তোমার আর আছে একটা সেন্টার, বডি সেন্টারে, বডি সেন্টারে একটা, আর এখানে আছে তোমার 1 2 3 4 5 6, 12টা, 12 ইন্টু 1/4, সরি এটা উপরে কর্নার আছে, কর্নার না তো, এটা হচ্ছে হ্যাঁ কর্নারই তো, কর্নার আছে
1 2 3 4 5 6 7 8 8টা 8টা কর্নার, প্রত্যেকটা হচ্ছে 1/8। চারটা। তাহলে অক্সাইড আয়ন আছে পার ইউনিট সেলে 4টা। এটা পার ইউনিট সেল না বলে বলো সাব ইউনিট সেল। ঠিক আছে, এটা তো আমরা জানি কর্নারে থাকে কোথায়, ফেজ সেন্টার হলে অক্সিজেন যেহেতু ফেজ সেন্টার হচ্ছে কর্নার এবং ফেজে থাকবে, কর্নারে আছে 1টা আর ফেজে আছে 3টা, টোটাল 4টা। তো আমরা জানি স্পিনালে টোটাল ইউনিট সেল হচ্ছে 8টা। ঠিক আছে, তাহলে তাহলে অক্সাইড আয়ন পার ইউনিট সেলে কয়টা থাকবে? একটাতে 4টা থাকলে 8টাতে থাকবে 32টা। এটা হচ্ছে আগের একটু ইলাবোরেশন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 8টা সাব ইউনিট সেল আর প্রত্যেকটাতে 4টা করে, এই 4টা হচ্ছে এখানে, এটা হচ্ছে পার সাব ইউনিট। ঠিক আছে, আর এটা হচ্ছে পার ইউনিট সেল, যেহেতু স্পিনালে 8টা থাকে। ঠিক আছে, এখন আমরা দেখি ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ম্যাগনেসিয়াম কয়টা আছে দেখো। ম্যাগনেসিয়াম তো টেট্রাহাইড্রাবয়েড। ঠিক আছে, টেট্রাহাইড্রাবয়েড প্রত্যেকটা থাকে কয়টা? পার সাব ইউনিটে সাব ইউনিট যদি ধরি তাহলে আমরা কয়টা পেয়েছি? 2টা পেয়েছি না? একটা সাব ইউনিট সেলে 2টা পেয়েছি আর একটা এমটি পেয়েছি। বুঝতে পেরেছ? একটাতে 2টা পেয়েছি আর একটাতে, ওই যে আমি যে আগের ফিগারটা যদি থাকতো তো সুবিধা হতো। এই যে আগে এই পাশের ফিগারটাতে 2টা ছিল, বাকিটাতে ছিল এমটি। ঠিক আছে, তাহলে পার ইউনিট সেলে যদি আমি ধরি একটা একটা আর টোটালে যদি 8টা হয়, 8টা হয়, তাহলে হলো কয়টা? 8টা। ঠিক আছে, আর তখন যদি 8টা হয় তখন সাব ইউনিটটা হবে না, তখন ইউনিট সেল হয়ে যাবে। একবারে জায়গা নেই দেখে তো আমি একবারে লিখে দিচ্ছি স্যার অ্যালুমিনিয়াম। এটা আরেকবার বলেন। আরেকবার বলবো না, দেখো আমরা কি বলেছি, ইউনিট সেল এখানে লিখলে বুঝতে পারবা। আমি স্যার জায়গা ওখানে নাই লাইটের তোমার আলো, স্যার লাইটের বাম আলো, পাশে কোথাও। বাম পাশে এটা মুছে দিচ্ছি। হ্যাঁ? ঠিক আছে, আমাদের ছিল সাব ইউনিট সেল 1 আর 2। যদি তুমি ফিগারটা কল্পনা করো যে আমরা ইউনিট সেল লিখেছিলাম। ঠিক আছে, তো ম্যাগনেসিয়াম মানে কি টেট্রাহাইড্রা। ঠিক আছে, টেট্রাহাইড্রা বয়েড, এখানে ছিল 2টা আর এখানে কি ছিল? এমটি ছিল না? এমটি ছিল তো টেট্রাহাইড্রা বয়েড, এখানে 2টা ছিল, ইউনিট সেল সাব ইউনিট সেল 1 এ ছিল এমটি। তাই কিনা যদি মনে থাকো আর কি। ঠিক আছে, তার মানে কি, যদি 2টায় মিলিয়ে আমি একটু মুছে দিই, এটা যদি যোগ করো তার মানে 2 ইউনিট সেল বলি, 2 ইউনিট সেল। 2 ইউনিট সেলে কয়টা আছে এটা যোগ করো, 2টা ইউনিট সেলে 2টা আছে, তার মানে প্রত্যেকটা সাব ইউনিট সেলের জন্য একটা করে না? তো তুমি যদি হাইপোথেটিক্যালি চিন্তা করো, একটা এমটি আছে, হাইপোথেটিক্যালি যদি চিন্তা করো যে বেসিক্যালি রিয়েলিটি কি, রিয়েলিটি হচ্ছে সাব ইউনিট সেল 1 হচ্ছে এমটি আর সাব ইউনিট সেল 2 হচ্ছে ইজ ফুলফিলড বাই 2টা টেট্রাহাইড্রাবয়েড। ঠিক আছে, 2টা যোগ করে কয়টা ইউনিট সেল হলো? 2টা সাব ইউনিট সেল, 2 সাব ইউনিট সেল, সাবটা লিখে দিই, 2 সাব ইউনিট সেল। 2টা সাব ইউনিট সেলে টেট্রাহাইড্রাবয়েড কয়টা ফুলফিল হলো? 2টা ফুলফিল হলো। 2টা সাব ইউনিট সেলে 2টা ফুলফিল, তার মানে একটা সাব ইউনিট সেলে
একটা টেট্রা, এটা হচ্ছে হাইপোথেটিক্যাল, যে আমরা হিসাবের জন্য আমরা ধরে নেই একটা সাব ইউনিট সেলে একটা, তার মানে আমরা এফসিসি ল্যাটিস স্পিনালে থাকে 8টা এফসিসি ল্যাটিস, 8টার মধ্যে একটার মধ্যে একটা সাব ইউনিট সেলে যে একটা থাকে, তো 8টার মধ্যে 8টা। বুঝা গেল? বুঝো নাই? হুম? বুঝছি স্যার। স্যার বুঝলে বুঝছি তো স্যার। ঠিক, বুঝলে ঠিক আছে। আর যদি না বুঝো তাহলে আরো আমাকে ডিটেলস যেতে হবে। ডিটেলস কিভাবে আমি আরো বলি। তো এইটা তো 8টা সাব ইউনিট সেল, ঠিক আছে? যেহেতু টেট্রা হাইড্রাবয়েড শুধুমাত্র 2 সাব ইউনিট সেলে আছে, 1 সাব ইউনিট সেল ইজ এমটি, তাহলে আমরা দেখি 2 সাব ইউনিট সেল কয়টা আছে। দেখো এখানে আছে একটা, দুইটা, তিনটা, এগুলো হচ্ছে সাব ইউনিট সেল 2। একটা, দুইটা, তিনটা, আরেকটা কিন্তু মিসিং আছে, বুঝতে পারছো? পিছনের দিকে আরেক একটা আছে। পিছনের দিকে আছে। তো তার সাব ইউনিট সেল 2 যেটা আছে, এটা কয়টা? 4টা আছে। তার মানে কি এই 4 টোটাল এফসিসি এর কয়টা আছে? 8টা আছে। তুমি যেভাবে হিসাব করো না কেন, 4 বুঝতে দুগুণে 8 পারছো? বুঝতে পারছো? তাহলে আমি তো যে আগে যে ডটা ছিল সাব ইউনিট সেল 1, রোমান 1 এবং রোমান 2, রোমান 1 এবং রোমান 2, রোমান 1 এ ছিল এমটি টেট্রাহাইড্রাবয়েড, রোমান 2 তে ছিল দুইটা টেট্রাহাইড্রাবয়েড। তো এরকম 2 কোথায় কোথায় আছে দেখো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা, আর পিছনের দিকে আরেকটা আছে। তাহলে 4টা রোমান 2 ইউনিট সেল, তো প্রত্যেকটা দুইটা করে থাকলে টেট্রাহাইড্রাবয়েড টেট্রাহাইড্রা স্পিসিস বা টেট্রাহাইড্রায়ন কয়টা আছে? ম্যাগনেসিয়াম 8টা আছে, ঠিক আছে? আমি হাইপোথেটিক্যালি বলছি এই জায়গাটা, শুধু এই জায়গাটা হাইপোথেটিক্যাল বলছি এই কারণে যে দুইটা সাব ইউনিট সেলে দুইটা টেট্রাহাইড্রাবয়েড, তার মানে একটা সাব ইউনিট সেলে একটা ধরে নাও, ঠিক আছে? একটা সাব ইউনিট সেলে একটা, এই কারণে একটা সাব ইউনিট সেল একটা ধরলে টোটাল 8টা হচ্ছে তোমার সাব ইউনিট সেল। ঠিক আছে? ঠিকই একই রকম ভাবে অ্যালুমিনিয়াম যদি দেখো, ঠিক আছে? অ্যালুমিনিয়াম কোথায় কোথায় আছে? অ্যালুমিনিয়াম দুই জায়গায় কিন্তু আছে, দুই জায়গায় আছে অ্যালুমিনিয়াম, 1 এও আছে, 2 তে আছে, ঠিক আছে? তাহলে 1 এবং 2 মিলিয়ে, 1 এবং 2 মিলিয়ে কয়টা আছে? আর দেখো অক্টাহাইড্রাবয়েড 1 এবং 2 মিলিয়ে আছে 5/2 আর 3/2, 4টা আছে, ঠিক আছে? এখানে আর এখানে মিলিয়ে 4টা, ঠিক আছে? তাহলে এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, আর পিছনে আরেকটা আছে 4টা, তো কয়টা হলো দেখো? হুম? তাহলে অ্যালুমিনিয়াম পার ইউনিট সেল কয়টা পেয়েছো বলো? 4 4 16টা হলো না? 16 স্যার 16। 16টা। তাহলে 16টা যদি আমি এখানে লিখি, যদি তাহলে এখানে 8টা যদি ধরি, তাহলে এখানে হবে 2টা করে, ঠিক আছে? কিভাবে 2টা করে? যদি এটা যদি না ধরো, তো এখানে আরেকটা শব্দ ইউজ করা উচিত, ঠিক আছে? শব্দ হচ্ছে যে 1 এবং 2 হচ্ছে সাব ইউনিট, আর 1 2 যদি একসাথে করি, তাহলে এটার কি নাম দেওয়া উচিত? সেমি ইউনিট। বুঝতে পারছো? এটার নাম যদি সেমি, এটা হচ্ছে 1 আলাদা আলাদা ভাবে হচ্ছে সাব ইউনিট, আর দুইটা একসাথে যদি বলি সেমি ইউনিট সেল, যদি বলি আমি সেমি ইউনিট সেল, ঠিক আছে? তাহলে এই যে সেমি ইউনিট সেলে অক্টাহাইড্রাবয়েড ফুল 4টা আছে, সাব ইউনিট সেল আছে 8টা, আর সেমি ইউনিট সেল আছে 4টা। এফসিসি স্পিনালে 8টা আছে এফসিসি সাব ইউনিট সেল, আর সেমি ইউনিট সেল আছে কয়টা? 4টা। দেখো এটা মুছে দিই। এটা বুঝতে পারতেছো? এই কথাটা বুঝতে পারতেছো? সেমি বলতেছি দুইটা যদি একসাথে করি, এটাকে সেমি বলতেছি, ঠিক আছে? সাব ইউনিট সেল আছে 8টা, আর সেমি ইউনিট সেল আছে 4টা। সেমি বলতে দুইটা একসাথে, ঠিক আছে? একসাথে। দেখো তাহলে যদি আমি সেমি, যদি অ্যালুমিনিয়াম, প্রত্যেকটা সেমি ইউনিট সেলে অ্যালুমিনিয়াম আছে 4টা, ঠিক আছে? তাহলে 4 4 16টা, টোটাল অ্যালুমিনিয়াম 16টা, যদি আমি এভাবে কল্পনা না করি। এটা বুঝছো? কারো যদি কোশ্চেন না থাকে তাহলে আমি আগাবো, যদি কোশ্চেন থাকে তাহলে আমি আরেকটু বুঝাবো, আলুমিনিয়ামটা আরেকবার বলেন স্যার। আরো বুঝাই, ঠিক আছে? ইন্ডিভিজুয়ালি আমি বলতেছি সাব ইউনিট সেল 1 অথবা সাব ইউনিট সেল 2, এটাকে বলতেছি সাব ইউনিট সেল, ঠিক আছে?
তো এরকম সাব ইউনিট সেল 8টা আছে ইন স্পিনালে। আর যদি দুইটা যোগ করে দেই, যোগ করে আমি বলতেছি সেমি ইউনিট সেল, এটা এরকম আছে 4টা। এরকম 4টা সেমি ইউনিট, এই যে একটা, এই যে একটা, এর পিছনে একটা, এর সামনে একটা, এরকম 4টা আছে সেমি ইউনিট সেল। 1 আর 2 মিলিয়ে হচ্ছে সেমি, আর আলাদা আলাদা হচ্ছে সাব ইউনিট। ঠিক আছে, তো আমরা এখানে ক্যালকুলেট করেছি কি এর জন্য, দুইটা যদি মিলিয়ে দেই তাহলে সেমি ইউনিট সেল। সেমি ইউনিট সেলে কি আছে, অক্টাহেড্রাপয়েড 4টা আছে। তো যদি 4টা থাকে, প্রত্যেকটা সেমি ইউনিট সেলে, টোটাল সেমি ইউনিট সেলে আছে 4টা, তাহলে 4 আর প্রত্যেকটাতে 4টা করে থাকলে 16টা হলো, 16টা অ্যালুমিনিয়াম। বুঝা গেল? আমি যদি এইটা মুছে দেই তোমার, তাহলে বুঝতে পারবো। এটা জাস্ট হিসাবের ব্যাপার, সাধারণ হিসাবের ব্যাপার। এটা আমি বলেছি যে 8টা হচ্ছে সাব ইউনিট সেল, প্রত্যেকটার ক্ষেত্রে এই 8 বুঝাচ্ছি সাব ইউনিট সেল। আর এটা হচ্ছে না, প্রত্যেকটা সাব ইউনিট সেলের নাম্বার অফ অ্যাটম ইন ইচ সাব ইউনিট, এটা বুঝাচ্ছি। নাম্বার অফ আয়ন ইন ইচ সাব ইউনিট সেল। আর তুমি যদি সেমি দিয়ে করো সেটাও সম্ভব। ঠিক আছে, 4 4 16 হবে স্যার। হ্যাঁ, সেমি দিয়ে তখন সহজ 4 স্যার। 4 সব হবে, আর তখন এখানে হবে 4 আর 2। সেমি দিয়ে সহজ স্যার। সেমি দিয়ে সহজ, এটা করতে সেমি দিয়ে, তাহলে আমি সেমি দিয়ে লিখে দিই, দাঁড়াও সেমি দিয়ে লিখে দিই। ওটাই করেন। সেমিটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তাহলে নাম্বার অফ অক্সিজেন পার সেমি ইউনিট সেল। সেমি ইউনিট সেল আছে 4টা। ঠিক আছে, অক্সাইড আয়ন, অক্সাইড আয়নের ক্ষেত্রে সেমি ইউনিট 4টা থাকে, তাহলে এটা তো আমরা করেছি সাব ইউনিট সেলের জন্য। ঠিক আছে, তাহলে সাব ইউনিট সেলে 4টা থেকে সেমি ইউনিট সেলে কয়টা থাকবে, ডাবল হয়ে যাবে এটা। ঠিক আছে, 8টা হলো 32। তাহলে নাম্বার অফ ম্যাগনেসিয়াম পার সেমি ইউনিট সেল, সেমি ইউনিট সেলের 4টা, প্রত্যেকটাতে আছে 2টা করে। 2টা করে কেন, কারণ 1-এ এমটি আর 2-তে আছে 2টা, তাহলে সেমিতে কয়টা হলো, 2টা থাকলো। আর সেমি ইউনিট সেল আছে 4টা, তাহলে 4 দুগুণে 8। আর অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে সেমি ইউনিট সেল 4টা, আর প্রত্যেকটাতে আছে 4টা করে, হচ্ছে 4 4 16। ঠিক আছে, এখন যদি ফর্মুলা দেখো, হোয়াট কুড বি দ্য ফর্মুলা? ফর্মুলা কি, এ বা ম্যাগনেসিয়াম বলি, এর উপরে লিখি, ম্যাগনেসিয়াম ইজ টু অ্যালুমিনিয়াম ইজ টু অক্সিজেন। ঠিক আছে, ম্যাগনেসিয়াম কয়টা আছে, ম্যাগনেসিয়াম আছে 8টা, 8, অ্যালুমিনিয়াম আছে 16, আর অক্সিজেন আছে 32। তো কত হইলো দেখো, 1:2:4। তার মানে স্পিনালের হলো নাকি ফর্মুলা 1:2:4। এটা হচ্ছে স্পিনালের সংকেত, A B2O4, 1:2:4 হলো ম্যাগনেসিয়াম। এটা তোমাকে ইয়ে করতে হবে, এভাবেই ফর্মুলাটা আসে আর কি। তোমাকে অবশ্যই সেম ইউনিট সেল কোনটা এটা আইডেন্টিফাই করতে হবে। সরি, পড়ে গেছে তোমার মোবাইল। তোমাকে স্যার সেম অক্সিজেন, ইউনিট, জি স্যার হ্যাঁ এটা বলো। তো আইডেন্টিফাই করতে পারবেন, বাট অক্সিজেনের কোঅর্ডিনেশন নাম্বারটা স্যার? অক্সিজেন কোঅর্ডিনেশন ওটা 2টা ইউনিট সেলে 2 রকম থাকতেছে। ঠিক আছে, এখানে আপাতত দরকার নেই, তাহলে আরো কনফিউজড হয়ে যাও। এই যে মোটামুটি স্পিনাল আমাদের শেষ। ঠিক আছে, একটা হচ্ছে স্ট্রাকচার। স্পিনাল একটু আমরা বেশি পড়েছি এই কারণে যে স্পিনালের অনেক অ্যাপ্লিকেশন আছে, অনেক অ্যাপ্লিকেশন। ঠিক আছে, হিউজ অফ অ্যাপ্লিকেশন। তোমরা যখন আরো একটু রিসার্চ করবা সলিড স্টেট কেমিস্ট্রিতে বা
ম্যাটেরিয়াল সায়েন্সে তখন হিউজ অ্যাপ্লিকেশন, ঠিক আছে, প্রত্যেকটারই অ্যাপ্লিকেশন আছে তোমার। আমরা আগে যে পড়েছি পারোস্কাইট ইট কুড বি ইউজ এজ এ সুপার কন্ডাক্টর, ঠিক আছে। এখানে তোমার ম্যাগনেটিক প্রপার্টি আছে, তারপরে কন্ডাক্টিভিটি আছে, আরো অনেক কিছু ইউজ হয়, ঠিক আছে। আমরা যখন ম্যাটেরিয়াল সায়েন্স অ্যাপ্লিকেশন করবো তখন আমরা সেটা বুঝতে পারবো, ঠিক আছে। আজকে আরেকটা স্ট্রাকচার পড়িয়ে তোমাদের শেষ করে দিব স্ট্রাকচার, ঠিক আছে। তোমাদের নেক্সট ক্লাস কয়টায়? তিনটে স্যার। তিনটা, তো ভেরি গুড। আমি তিনটে। বেশিক্ষণ সময় নিব না আজকে, একটু বেশি কারণ এটা নিয়ে ছোট্ট একটা টপিক আছে, এটা নিয়ে আরেকটা ক্লাস হবে না, আমরা নতুন ক্লাস শুরু করবো নতুন চ্যাপ্টার দিয়ে। আমি একটা ছোট আরেকটা স্ট্রাকচার আছে অন্য স্ট্রাকচার, সেটা বুঝিয়ে শেষ করে দিব আজকে, ঠিক আছে। ঠিক আছে স্যার, সমস্যা এটা একটা স্ক্রিনশট নিলে নিতে পারো, আর না হলে থাক। শাহজালাল তবু ভাই একটু ইয়া কর, মিউট কর। বিল্লাল তুইও একটু মিউট কর। আমি তো আমি তো ভালো কথা বলতেছি। বিল্লাল স্ক্রিনে এসে বসে আছোস। আমারটা মিউট করা। স্যারেরটা ডাবল ট্যাপ দিলে স্যারেরটা পিন স্ক্রিন হয়ে যাবে, তখন স্যারেরটা ছাড়া অন্যটা আসবে না। এটা ট্রাই করতে পারো। হ্যাঁ, ডাবল ট্যাপ করে রাখলে এটা পিন হয়ে যাবে, তখন আর কাউকে দেখাবে না। তোমাদের নেওয়া শেষ হলে আমাকে বলবা। শেষ? জি স্যার। হ্যাঁ, শুরু করেন স্যার। হ্যাঁ। আমরা এখন শুরু করব হচ্ছে রুটিল স্ট্রাকচার, রুটিল, ঠিক আছে। রুটিল হচ্ছে ওয়ান অফ দা পলিমর্ফ অফ টিটেনিয়াম ডাইঅক্সাইড। রুটিল হচ্ছে ওয়ান অফ দা পলিমর্ফ অফ টিটেনিয়াম ডাইঅক্সাইড, ঠিক আছে। আমরা পড়বো এখন রুটিল, রুটিল স্ট্রাকচার। ওয়ান অফ দা পলিমর্ফ অফ টিটেনিয়াম ডাইঅক্সাইড। টিটেনিয়াম ডাইঅক্সাইডের চারটা পলিমর্ফ আছে, ঠিক আছে। চারটা পলিমর্ফ মানে হচ্ছে কি, চার ধরনের স্ট্রাকচার সম্ভব, ঠিক আছে। টিটেনিয়াম ডাইঅক্সাইডের চার ধরনের স্ট্রাকচার সম্ভব, মানে এখানে চারটা পলিমর্ফ বলি, তার মধ্যে একটা হচ্ছে রুটিল, ঠিক আছে। অন্যগুলা হচ্ছে তোমার অ্যানাফেজ, তারপর ব্রুকাইট, ডিকুশা, ঠিক আছে। এই সবগুলাই টিটেনিয়াম ডাইঅক্সাইড। টিটেনিয়াম বিভিন্ন নামে ডাকে, ঠিক আছে, তার ক্রিস্টাল স্ট্রাকচার উপর ডিপেন্ড করে। চারটা ক্রিস্টাল স্ট্রাকচার চার রকম, এটাকে পলিমর বলা হয়। আমরা বলবো এখন রুটিল স্ট্রাকচার, ঠিক আছে। রুটিল স্ট্রাকচারে অক্সিজেনটা তোমার ফুলফিল করে এইচসিপি, ঠিক আছে। আমরা এতদিন পড়েছিলাম কিউবিক ক্লোজ প্যাকিং, যাই পড়েছি কিউবিক পড়েছি একমাত্র জিঙ্ক সালফেটটা বাদ দিয়ে। তো এখানে হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং ল্যাটিস তৈরি করে। টিটেনিয়ামের মধ্যে, টিটেনিয়াম ডাইঅক্সাইডের মধ্যে অক্সিজেন ইজ মেক অর ফর্ম দা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং ল্যাটিস, ঠিক আছে। আর তোমার টাইটেনিয়াম কোথায় থাকে? টাইটেনিয়াম থাকে অক্টাহাইড্রা ভয়েডে থাকে, কিন্তু নট অল দ্য অক্টাহাইড্রা ভয়েড, ঠিক আছে। হাফ অফ দ্য অক্টাহাইড্রা ভয়েড ইজ ফুলফিল বাই টিটেনিয়াম। তো আমাদের জানতে হবে যে ক্লোজ প্যাকিং হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং স্ট্রাকচারটা কি,
এবং অক্সাহাইড্রোবয়েডটা কোথায় আছে। তো এখানেও টেট্রাহাইড্রোবয়েড আছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং ল্যাটিসে, বা টেট্রাহাইড্রোবয়েড আছে। ঠিক আছে, এখানে দুইটাই আছে। আমাদের জানতে হবে, আগে আমরা দেখি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং মানে কি। আমরা যদি একটু প্রিভিয়াস নলেজটা দিই, তার মানে কি এ বি এ বি এ বি স্ট্রাকচার। ঠিক আছে, আর যদি এটা হচ্ছে এইচসিপি, আর কিউবিক ক্লোজ প্যাকিং কখন হবে, যখন এ বি সি হবে, এ বি সি হবে, তখন হচ্ছে এটা কিউবিক ক্লোজ প্যাকিং। ঠিক আছে, তার মানে এখানে থার্ড যেটা আছে, থার্ড লেয়ারটা হচ্ছে হেক্সাগোনালে ফার্স্ট লেয়ারের মতো, একদম রিপিট। আর এখানে থার্ড লেয়ারটা হচ্ছে একটা ডিফারেন্ট লেয়ার, এটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্যটা। একটু একটু আমরা একটু পুরোনো নলেজটা একটু দেখলাম আর। ঠিক আছে, তাহলে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং যদি লেটিস বলি, তাহলে লেটিসটা কিরকম হবে? অবশ্যই কর্নারে থাকবে, লেটিস গুলো অক্সিজেন গুলো কর্নারে থাকবে। আর আপনি একটু মিউট করে দেন না, একজন আনমিউট অবস্থায় আছে, আপনি একটু মিউট করে দেন করে স্যার। একটু আগে তো করে দিলাম, বারবার তো করতে গেলে, এইটা করতে গেলে আমার সময় শেষ হয়ে যাবে রে ভাই। ঠিক আছে, একটু আগে করলাম, আর যদি করতে চাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার কর্নারে আছে, আরেকটা আছে, দেখো আরেকটা কোথায় আছে, আরেকটা আছে এখান থেকে যে দূরত্ব তার 1/3, আর এখান থেকে যে দূরত্ব তার 2/3। ঠিক আছে, এটাকে করো এই অংশটা, এবং এটাকে যদি হাফ উপরে নাও, হাফ 2/3, এবং এটাকে ধরো এ, এটাকে বি ধরো, এটা 0 0 ধরো। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা, এই অংশটা হচ্ছে 1/3 আর 2/3। এটাকে যদি হাফ উপরে নাও তো এটা পাবা। ঠিক আছে, এটা যে হাফ উপরে নাও, তাহলে এটার ইয়েটা কি হলো, কোঅর্ডিনেটটা 1/3, 2/3, হাফ। ঠিক আছে, এখানে কোনো অ্যাটম ট্যাটম নেই, জাস্ট তোমাকে বোঝানোর জন্য এই জায়গাটা আমি বুঝিয়েছি। ঠিক আছে, মানে এটা কোথায় আছে, এটা অবশ্যই ওপেন সার্কেল হবে। বুঝতে পেরেছ? এটার কোঅর্ডিনেটটা কোথায় আছে, 1/3, 2/3, হাফ। মানে এটা হচ্ছে এ, এদিকে বি, এদিকে এ, এদিকে বি, আর উপরে হচ্ছে সি। এটা হচ্ছে 0 0। তখন তুমি এটা পাবা। এটাকে যদি এ ধরো, এটাকে বি ধরো, আর এটা সি ধরো। ঠিক আছে, তাহলে এ, এটা হচ্ছে কোথায় আছে, এদিক থেকে 1/3, এই যেরকম ভাবে যদি এটাকে আমি এটাকে একটু আলাদা করে নিয়ে যাই, এদিকে 1/3, এদিকে 2/3, উপরে হাফ, এই অংশটা হচ্ছে এটা। এটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং ইউনিট সেল। ঠিক আছে, তো এখানে নাম্বার অফ অক্সিজেন অ্যাটম কয়টা আছে, নাম্বার অফ অক্সাইড পার ইউনিট সেল কয়টা আছে, কর্নার আছে কয়টা, ঠিক আগের মতো 8টা কর্নার আছে, প্রত্যেকটা কর্নার হচ্ছে 1/8। 1/8। আর এটা কোথায় আছে, স্যার এটা ভিতরে পুরোটাইতে আছে। এটা পুরোটাই ভিতরে, এটা ইনসাইড দ্য সেল, ইনসাইড দ্য সেল, ইনসাইড দ্য সেলে একটা আছে, এটার পুরোটাই 1। তাহলে টোটাল নাম্বার হলো 2টা। তাহলে এই হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং ল্যাটিসে টোটাল নাম্বার অফ অক্সাইড আয়ন হচ্ছে 2। এখন টিটেনিয়াম কোথায় আছে, অক্টাহাইড্রোবয়েডে আছে, অক্টাহাইড্রোবয়েডের হাফ টিএইচ দিয়ে দিই, হাফ অফ দা অক্টাহাইড্রোবয়েড। অক্টাহাইড্রোবয়েড কোথায় কোথায় আছে আমাকে জানতে হবে, অক্টাহাইড্রোবয়েডটা কোথায় কোথায় আছে। আমি আরেকটু তোমাদেরকে বোঝানোর জন্য একটু ড্র দরকার আমার, এই পাশে আছে। ঠিক আছে, এটা থাকুক।
তোমরা একটা এরকম ভাবে আঁকার চেষ্টা করো, একটা হেক্সাগন, ঠিক আছে? হেক্সাগনটা ইকুয়ালি আঁকার চেষ্টা করো, ইকুয়াল এইচ লেন্থ দিয়ে আঁকলে, এবং প্রত্যেকটা কর্নারে একটা করে তুমি অ্যাটম দাও। লেগে গেলে হবে না, আলাদা এইভাবে মাঝখানে একটা, ঠিক আছে? তো এরকম ভাবে আরো এখানে আছে, ঠিক আছে? এরকম আরো আছে, ঠিক আছে? তাহলে দেখো, যদি তোমার আঁকা হয়ে থাকে, তাহলে এখানে ইউনিট সেল কোনটা? ইউনিট সেল হচ্ছে তোমার, এটা একটু ছোট আছে, এটা একটু বড় আছে। ইউনিট সেল হচ্ছে এটা, যে সলিড লাইন যেটা, এটা হচ্ছে একটা ইউনিট সেল। তার মানে হেক্সাগনে টোটাল আছে 3টা ইউনিট সেল, তো এটা হচ্ছে ইউনিট সেল। এই অংশটাই তুমি এইটা বা এটা যাই ধরো না, ঠিক আছে? এই সলিড লাইন যেটা, এটা হচ্ছে একটা ইউনিট সেল, এটাও একটা ইউনিট, এখানে টোটাল 3টা ইউনিট সেল আছে, আমাদের একটাই দরকার, ঠিক আছে? এই অ্যাটম গুলো হচ্ছে এই অ্যাটম গুলা, ঠিক আছে? আমি এখানে ছোট করে রেখেছি। এই প্রত্যেকটা অ্যাটম হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে মনে করো এটা, এটা হচ্ছে এই অ্যাটমটা, ঠিক আছে? প্রত্যেকটা বাইরে বাইরেরটা ওইটা কি আরেকটা বাইরে ওইটা? ভাই এটা, জি জি। এটা হ্যাঁ জি এরকম তো মনে করো হাজার হাজার অ্যাটম আছে না? এই যে এরকম একটা অ্যাটম আছে, এরকম আরো অনেক অ্যাটম আছে, এটা থ্রি ডাইমেনশনাল তো অনেক আছে, তাই না? জি স্যার। সেটাই। তো এটা কিন্তু আঁকাটা এখনো শেষ হয় নাই। তো আমি জানি হেক্সাগোনাল ক্রস পেয়ে গেছে, এ বি, এ বি, এটা হচ্ছে এ টাইপ, ঠিক আছে? এটা হচ্ছে এ, বিটা দিতে হবে না এখন, কালোটা হচ্ছে এ, এ টাইপ। এখন আমি লাল দিয়ে দিব বি টাইপটা কোথায় আছে, বি টাইপটা কোথায় কোথায় থাকতে পারে দেখো, এখানে এখানে হচ্ছে একই জায়গা, কিন্তু এখানে এখানে আরেক জায়গা, ঠিক আছে? যদি আমি এখানে দেই, মনে করো এই জায়গাটায় বি দিলাম, বি, এখানে বি, ঠিক আছে? বিটা কোথায় দিচ্ছি? উপরের অংশগুলোতে, তার মানে এই জায়গাটায় বি থাকবে, ঠিক আছে? এগুলাতে বি থাকে, তাহলে লালটা হচ্ছে বি। বির উপরে আবার কি থাকবে? জায়গায় কোনো চেঞ্জ হবে না, এটা বুঝা গেল? এই লাল অ্যাটমটাই হচ্ছে তোমার এটা, ঠিক আছে? লাল অ্যাটমটাই হচ্ছে এটা। দেখো লাল অ্যাটমটার অবস্থানটা কোন জায়গায় আছে, লাল অ্যাটমের সেন্টারটা এটা, এদিক থেকে আছে 1/3, এদিক থেকে আছে 2/3। আর এটা তো উম, একটা ইউনিট সেল উপরে আছে, মানে একটা অ্যাটম লেয়ার উপরে, একটা অ্যাটম লেয়ার মানে কি, এটা এ লেয়ার, এটা বি লেয়ার, আবার এ লেয়ার, তার মানে এটা হচ্ছে ইউনিট সেল, সি ইউনিট সেলের লেন্থ, এটা হচ্ছে সি ইউনিট সেলের লেন্থ, ঠিক আছে? বি অ্যাটমটা কোথায় আছে, মানে হাফ দূরত্বে আছে, সি এর হাফ না, এই কারণে সি এর হাফ দিলাম, বুঝতে পারছো? এই দুইটা মিলে হচ্ছে এ থেকে আরেকটা এ হচ্ছে ইউনিট সেল সি, সি এর সরি সি লেন্থ, সি ইউনিট লেন্থ। তার মানে বিটা যদি এখানে থাকে, বিটা কোথায় আছে? সি এর হাফ আছে না, সি এর হাফ আছে। এই যে তার যদি তুমি কোঅর্ডিনেটটা বুঝতে চাও, এটার কোঅর্ডিনেট কোথায় আছে, এখানে এ তে আছে, এটা যদি এ বি ধরো, এদিকে আছে এ, এদিকে আছে বি, যদি ধরো এ এর আছে 1/3 আর বি এর আছে এদিকে 2/3, তাহলে এ বি হচ্ছে 1/3 2/3। আর সি কতটুকু আছে? সি এটা উপরে আছে, সি হাফ উপরে আছে, এটা হচ্ছে হাফ, সি এর হাফ। মানে এইখান থেকে এখানে দূরত্ব, এ লেয়ার থেকে আরেকটা এ লেয়ার আসবে, বি আসবে, তারপরে এ আসবে, সেটা হচ্ছে সি লেন্থ। বুঝা গেল? এখানে আমি বুঝলাম যে
এখানে যে অক্সিজেনটা যে ল্যাটিসটা তৈরি করতেছে তার ল্যাটিস পয়েন্ট গুলো এটার কোঅর্ডিনেট হচ্ছে 0 0 0 ধরো, এটার কোঅর্ডিনেট ধরো 0 0 0, ঠিক আছে? ধরো এটার কোঅর্ডিনেট 0 0 0, ঠিক আছে? আর এটার কোড এটাই হচ্ছে এই লাল অ্যাটমটা, ঠিক আছে? লাল অ্যাটম এখানে আরেকটা আছে এই এই জায়গায়। এটা হচ্ছে এই টাইপ, আর লালটা হচ্ছে বি টাইপ। তারপরে আবার কি আসবে, এর উপরে ঠিক এই যেখানে আছে ঠিক এই জায়গায় আবার একটা এ অ্যাটম আসবে, এই টাইপ আসবে। এভাবে হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ সার্কেল, ঠিক আছে? আমরা এখন দেখলাম যে লেটিসটা দেখলাম, এখন বয়েডটা কোথায় কোথায় আছে, ঠিক আছে? বয়েডটা কোথায় কোথায় আছে দেখতে হবে। বয়েড কোথায় কোথায় আছে দেখো। তুমি যদি আমাদের তো টিটেনিয়াম রুডিল স্ট্রাকচারে কোনো টেট্রাহেড্রাবয়েড অকুপাইড না, শুধু অক্টাহেড্রাবয়েড হচ্ছে অকুপাইড। তাহলে আমরা টেট্রাহেড্রাবয়েডটা যদি জানতে চাও আমি দেখাই, আর যদি না জানতে চাও তো স্যার বাদ দেন, ঠিক আছে? শুধু অক্টাহেড্রাবয়েডটা আমি দেখাই। অক্টাহেড্রাবয়েড আছে তোমার এই জায়গায়, এই যে সলিড রেড লাইনটা দিলাম এটা হচ্ছে অক্টাহেড। কিভাবে অক্টাহেড্রাবয়েড দেখো, তিনটা কালো আর উপরে তিনটা লাল, তো তিনটা কালো আর তিনটা লালে মিলে একটা অক্টাহেড্রাবয়েড হচ্ছে, ঠিক আছে? তার মানে সলিড রেডটা হচ্ছে অক্টাহেড্রাবয়েড, কালো ওপেন সার্কেল হচ্ছে এ টাইপ, রেড ওপেন হচ্ছে বি টাইপ, আবার কালোটা ওপেন এ টাইপ, এ বি রিপিট হচ্ছে। আর সলিড রেডটা হচ্ছে অক্টাহেড্রাবয়েড। এখানে অক্টাহেড্রা কিভাবে হচ্ছে, এই যে তিনটা কালো 1 2 3 আর এই তিনটা লাল, ঠিক আছে? এই দেখো আমি দেখাচ্ছি, এই তিনটা কালো আর এই তিনটা লাল মিলে অক্টাহেড্রাবয়েড, এই জায়গাটা হচ্ছে অক্টাহেড্রাবয়েড, ঠিক আছে? এটা হচ্ছে অক্টাহেড্রাবয়েড আমি বুঝাচ্ছি এখানে, ঠিক আছে? কালোটা হচ্ছে এ টাইপ আর লালটা হচ্ছে বি টাইপ। এ বি দুইটা মিলে হচ্ছে তোমার লেটিস করে, এ বি দুটা মিলিয়ে লেটিস করে, ঠিক আছে? এই যে লেটিস বলা এ বি মিলিয়ে লেটিস, ঠিক আছে? এটা এটা মিলিয়ে সব হচ্ছে লেটিসটা তৈরি করে। আর এই যে সলিড রেড সার্কেলটা হচ্ছে এটা হচ্ছে বয়েডে যাচ্ছে, মানে এখানে টিটেনিয়ামটা যাবে। টিটেনিয়ামটা কোথায় আছে তো বললাম, টিটেনিয়ামের কোঅর্ডিনেটটা যদি বের করো, অক্টাহেড্রাবয়েডের কোঅর্ডিনেট, অক্টাহেড্রাবয়েডের কোঅর্ডিনেট যদি দেখো তুমি, আমি যদি এটাকে যদি আমি নিয়ে আসি, ঠিক আছে? তাহলে দেখো অক্টাহেড্রাবয়েডটা কোথায় আছে, অক্টাহেড্রাবয়েডটা কোথায় আছে দেখো, দেখা যাচ্ছে তোমার এই এইটা অক্টাহেড্রাবয়েডটা এখানে আছে, তাই না? যদি আমি ইউনিট সেলটা কেটে এখানে নিয়ে আসি, ঠিক আছে? যদি অক্টাহেড্রাবয়েডের কোঅর্ডিনেটটা আমি দেখার জন্য, তো কোথায় আছে, এখানে আছে, এখানে, আর এখানে আছে এই যে। তার মানে এইদিকে যদি এ আমি কি বললাম, আর এদিকে যদি বি হয়, ঠিক আছে? তাহলে এর কোঅর্ডিনেটটা কি হবে, এটা হচ্ছে 2/3 আর এটা হচ্ছে 1/3, বি এর 1/3, ঠিক আছে? আর উপরের দিকে, হ্যাঁ উপরের দিকে কি আছে, দুইটা জায়গায় থাকে অক্টাহেড্রাবয়েড, ঠিক আছে? একটা হচ্ছে 1/4 আর একটা থাকবে 3/4, ঠিক আছে? 2/3 1/3, অক্টাহেড্রাবয়েড দুইটা জায়গায় থাকবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে তোমার ইউনিট সেলের মধ্যে যদি যাও, তাহলে এইখানে 1/4 অংশে আর 3/4 অংশে, এই দুই জায়গায়। যদি এখানে আমি দেখাই যে অক্টাহেড্রাবয়েডটা, এই যে 2/3 আর 1/3 যদি এখানে কেটে নেই, এটা একটা, এখানে থাকবে একটা অক্টাহেড্রাবয়েড, এখানে একটা অক্টাহেড্রাবয়েড থাকবে, থাকার কথা, ঠিক আছে? কিন্তু রুটিল স্ট্রাকচারে
এর যে কোনো একটা ফুলফিল অল্টারনেট, এটা যদি ফুলফিল থাকে এটা এমটি থাকে, আবার একটা ফুলফিল থাকে আর একটি ফুলফিল এমটি, ঠিক এরকম ভাবে থাকে। সাধারণত আমি এটা দেখাচ্ছি যে একটা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এ অক্টাহেড্রা বয়েড এবং লেটিসটা দেখাচ্ছি। অক্টাহেড্রা বয়েডের দুইটা কোঅর্ডিনেট থাকবে, দুইটা জায়গা, একটা হচ্ছে এ বিটা ঠিক আছে, সিটা একটা 1/4 একটা 3/4। এটা যদি ফুলফিল থাকে আর উপরে আরেকটা ইউনিট সেল আছে, তারপর একটা ফুলফিল থাকে আরেকটা এমটি থাকে, ঠিক আছে। তার মানে টোটাল অক্টাহেড্রা বয়েড নাম্বার অফ দুইটা অক্টাহেড্রা বয়েড আছে একটা ইউনিট সেলে। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এ অক্টাহেড্রাল বয়েড আছে দুইটা, দুইটার মধ্যে যদি একটা ফুলফিল থাকে তাহলে তো হাফ হইলো, হাফ হইলো না, দুইটার মধ্যে একটা ফুলফিল থাকলে হাফ হইলো, ঠিক আছে। এটা আমি কোঅর্ডিনেটটা দেখাইলাম, অক্টাহেড্রা বয়েডের দুইটা কোঅর্ডিনেট, একটা 1/4 একটা 3, এই অংশটা ঠিক আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে এর উল্টোটা, এর কোঅর্ডিনেট 1/3 2/3 হাফে আছে, ঠিক আছে। তাহলে এটা যেহেতু এমটি, ইনসাইডে না স্যার, এটা হ্যাঁ ইনসাইডে, ইনসাইডে এটা ইনসাইডে, ইনসাইডে অবশ্যই দেখো, এটা ইনসাইডে না, এটা তো অবশ্যই ইনসাইডে। এটাই যদি উপরে দাও 1/4 3/4, এটা আমি তোমার বোঝার জন্য এই চিত্রটাকে আলাদা আলাদা করে দেখলাম অক্টাহেড্রা বয়েড, ঠিক অবশ্যই ইনসাইডে। তার মানে কি এটা ফুল কাউন্ট হবে, এই ইউনিট সেলে ফুল কাউন্ট হবে, ঠিক আছে। কিন্তু রুডিল স্ট্রাকচারে কি থাকে, অল্টারনেট থাকে, একটা ফুলফিল একটা অকুপাইড একটা এমটি, অকুপাইড এমটি অকুপাইড এমটি এরকম ভাবে থাকে, ঠিক আছে। তাহলে ফর্মুলাটা দেখি কি হলো। তাহলে কি হলো, নাম্বার অফ অক্সিজেন পার ইউনিট সেলে আছে কয়টা, টোটাল আছে দুইটা। তাহলে নাম্বার অফ টিটেনিয়াম থাকবে কয়টা, টিটেনিয়াম 4+ পার ইউনিট সেলে কয়টা থাকবে, একটা ইন্টু এক। যেহেতু অল্টারনেট থাকে, এটা অকুপাইড এটা এমটি, তার মানে কি একটা ইউনিট সেলে একটা থাকলো। তাহলে ফর্মুলাটা থেকে কি হলো, টিটেনিয়াম ইজ টু অক্সিজেন, টিটেনিয়াম 4+ মাইনাস, টিটেনিয়াম থাকে একটা আর অক্সিজেন থাকে দুইটা, তো হলো না তো আমার রুটিল স্ট্রাকচার TiO2, টিটেনিয়াম একটা 1:2 রেশিও, 1:2 রেশিও, আচ্ছা 1:2 রেশিও, ঠিক আছে। লাস্ট একটু টপিক আছে, এটা যদি কোশ্চেন থাকে বলো, একটা স্ক্রিনশট যদি নিতে পারো তো নাও, ঠিক আছে এই টিটেনিয়াম যে বলো। ভয়েডে যাবে এটা আরেকবার একটু বলেন, মানে একটা হ্যাঁ টিটেনিয়াম আমরা সাধারণত কি দেখলাম যে একটা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এ অক্টাহেড্রা বয়েড থাকে দুইটা, বয়েড থাকে দুইটা, কিন্তু টিটেনিয়াম সবগুলা বয়েডে যায় না, একটা বয়েডে যায়, এটাতে যায় অথবা যে কোনো একটাতে ধরে নাও, ধরে নাও এটাতে যায়, এটা থাকে এমটি, ঠিক আছে। এটা এমটি যেহেতু এটা আমি ফাঁকা দিলাম, এটা হচ্ছে এমটি, এমটি অক্টাহেড্রা বয়েড, ঠিক আছে। এটা যদি এমটি হয় এটা ফুলফিল, তাহলে কয়টা ফুলফিল হলো, একটা ফুলফিল হলো না, নাম্বার অফ টিটেনিয়াম আয়ন পার ইউনিট সেল একটা হলো, এটা তো ইনসাইড এর জন্য ফুল কাউন্ট হবে, জি স্যার। ঠিক আছে। তাহলে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এ অক্টাহেড্রা বয়েড থাকে দুইটা, কিন্তু কিউবিক ক্লোজ প্যাকিং এ অক্টাহেড্রা বয়েড থাকে কয়টা, চারটা। কিউবিক ক্লোজ প্যাকিং এ থাকে এফসিসি যদি হয় চারটা, এই যে ওই যে একটু আগে আমরা বললাম এইচ সেন্টারে এবং বডি সেন্টারে, ঠিক আছে। কিন্তু এই এইচসিপি তে হেক্সাগোনালে থাকে দুইটা, দুইটার কোঅর্ডিনেট হচ্ছে এটা অক্টাহেড্রা বয়েডে, ঠিক আছে। আর যে লেটিসের কোঅর্ডিনেট হচ্ছে এটা, এই দুইটা, একটা থাকে তোমার ইয়েতে 0 0-তে, আর একটা থাকে 1/3 2/3 হাফ, ঠিক আছে। তুমি যদি দিতে চাও, আমি এই অংশটা এইভাবে বুঝাইতে চাও, এই অংশটা, ঠিক আছে, বোঝানোর জন্য আরেকটু ইয়ে হয়ে যাবে। আর এই অংশটা হচ্ছে 1/3 3/2 1/3 1/4 3/4, এটা হচ্ছে 1/4 এটা 3/4, এটা হচ্ছে 1/4 এটা হচ্ছে 3/4, এটা সি, ঠিক আছে। এটা বোঝানোর জন্য তুমি এই কোঅর্ডিনেটটা ইউজ করতে পারো, এদিকে হচ্ছে এই যে এটা এদিকে এ এদিকে বি, এটা 0 0, এদিকে এ এদিকে বি, এদিকে এ এদিকে বি,
ঠিক আছে, ওপেন সার্কেল গুলো হচ্ছে অক্সিজেন, আর রেডটা হচ্ছে তোমার টিটেনিয়াম। এটা টিটেনিয়ামের এমটি জায়গা। বাকি থাকে তোমার কোঅর্ডিনেশন নাম্বার পরেই আমাদের ক্রিস্টাল স্ট্রাকচার শেষ। কোঅর্ডিনেশন নাম্বারটা আমি বুঝাবো। ঠিক আছে, শেষ শেষ করে দেবো। ঠিক আছে, যদি তোমরা কিছু করতে চাও, শর্টকাট নিতে চাও শোনাও, আর যদি কোশ্চেন থাকে তো বলো। আছে কোশ্চেন আছে? শেষ তোমাদের? শেষ হলে বলো, আই এম ওয়েটিং ফর ইউ। জি স্যার, ডান। হ্যাঁ, হ্যাঁ very শেষ good. স্যার। সবুজ, জি স্যার। নাও নাও নাও। হ্যাঁ শুনতে হয়েছে স্যার, শুনতেছি হয়েছে না? আচ্ছা, ঠিক আছে। এখন আমি দেখবো কোঅর্ডিনেশন নাম্বার। ঠিক আছে, কোঅর্ডিনেশন নাম্বারের জন্য আমাদের ইউনিট সেলটা একটু অন্যভাবে আঁকি। ঠিক আছে, তখন তুমি কোঅর্ডিনেশনটা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এখন আমরা কোঅর্ডিনেশন নাম্বার বোঝার জন্য ইউনিট সেলটা একটু অন্যভাবে আঁকি। একটু এলোঙ্গেটেড করে আঁকো, এইভাবে সেটা এলোঙ্গেট করে আঁকো, তাহলে তুমি কোঅর্ডিনেশন নাম্বারটা বুঝতে পারবে। ঠিক আছে, একটু এলোঙ্গেট করে আঁকো, এইভাবে এলোঙ্গেট করে আঁকো। তাহলে আমি লিখছি এইভাবে, অক্সিজেন দিচ্ছি, মাঝখানে দাও টিটেনিয়াম, আঁকা শেষ? ফার্দার রাখবো? ইয়েস স্যার। দেখো, আর অক্সিজেন আছে, সেটা আমি দিচ্ছি তোমাকে। এই ডায়াগোনাল বরাবর দেখো, এই ডায়াগোনাল বরাবর দুইটা অক্সিজেন দাও। এই একটা অক্সিজেন দাও, এই একটা অক্সিজেন দাও, ডায়াগোনাল বরাবর। উপরের ডায়াগোনাল বরাবর দুইটা অক্সিজেন দিয়েছে। এরকম ঠিক একই রকম নিচে চলে যাও, এই ডায়াগোনাল বরাবর দুইটা অক্সিজেন দাও, একই রকম ভাবে। ঠিক আছে, উপরের ডায়াগোনাল বরাবর নিচের ডায়াগোনাল বরাবর দুইটা অক্সিজেন দাও, দিয়ে এই দুইটা অক্সিজেন এর সাথে অ্যাটাচ করে দাও, টিটেনিয়ামের সাথে। এটা হচ্ছে জাস্ট ফর কোঅর্ডিনেশন নাম্বার বোঝার জন্য। তার মানে এই চারটা অক্সিজেন এর সাথে অ্যাটাচ করে দাও। ঠিক আছে, এইগুলা আছে তোমার ফেজের মধ্যে। এই দুইটা অক্সিজেন, এই দুইটা অক্সিজেন ফেজ ডায়াগোনালের ফেজে আছে। এটা হচ্ছে ফেজ ডায়াগোনালের ফেজে, এই দুইটা ফেজ ডায়াগোনালের ফেজে আছে। ঠিক আছে, আরো দুইটা অক্সিজেন আছে, এটা হচ্ছে ইনসাইড দা, এটা যদি আঁকা শেষ হয় আমি আঁকতেছি এখন। অপোজিট দুইটা এখানে, এখানে আঁকো, এটা ইনসাইড দা সেল, এখানে একটা আর হচ্ছে এখানে একটা, এই দুইটাও এটার সাথে অ্যাটাচ করে দাও। ঠিক আছে, তো এখন দেখো
টিটেনিয়াম হচ্ছে লালটা, টিটেনিয়াম এর কোঅর্ডিনেশন নাম্বার কত দেখো। টিটেনিয়াম কয়টা অক্সিজেন দ্বারা অ্যাটাচড আছে? ছয়টা না? ছয়টা। কয়টা না স্যার? ছয়টা। তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ওই আগের স্ট্রাকচারে তো স্যার এই যে পেজে তো কোনো ছিল না, পেজে কোনো অক্সিজেন তো ছিল না স্যার। আগের স্ট্রাকচারে কি পেজে কোনো যে উপরে যে দুইটা দিলেন নিচে দুইটা, ওখানে কি ছিল কোনো স্যার? 4 কোণা 4টা ভিতরে দিয়েছেন, এরকম দিয়েছিলেন না স্যার? পেজে তো কোনো অক্সিজেন ছিল না স্যার। দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। শোনো, আগের স্ট্রাকচারটা হচ্ছে তোমার, যদি তুমি বুঝতে চাও কি বলে, একটু রিড্র করো তোমার স্ট্রাকচারটা, ঠিক আছে? আগের স্ট্রাকচারটা হচ্ছে অনলি টু, একটু রিড্র করো তোমার স্ট্রাকচারটা। কর্নার গুলাতে তুমি দাও টিটেনিয়াম, ঠিক আছে? কর্নার গুলাতে টিটেনিয়াম দাও, কর্নার গুলো হচ্ছে টিটেনিয়াম, ঠিক আছে? কর্নার গুলোতে তুমি টিটেনিয়াম দিয়ে দাও। আরে নতুন করে আঁকতে হবে না, যেটা আঁকতে হবে ওটাই দিতে হবে স্যার। ওইটাকেই নতুন করে নাই, ওইটাকেই তুমি একটু, আমার একটু একটু ভুল হয়েছে, তো একটু কারেক্ট করে নাও যে কর্নার গুলোতে টিটেনিয়াম থাকবে আর মাঝখানে টিটেনিয়াম, ঠিক আছে? আগেরটার ওকে সাথে এটার পার্থক্যটা হচ্ছে এটা কোনো ইউনিট সেল না, দিস ইজ নট এন ইউনিট সেল। এটা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য কোঅর্ডিনেশন নাম্বার বোঝার জন্য। আমি এবার আরেকটা, আমি প্রত্যেকবার খেলে দেখেছো না যে কোঅর্ডিনেশন নাম্বার বোঝার জন্য নতুন করে তোমার একটা ড্র করতে হয় সেটা বোঝানোর জন্য। দিস ইজ নট ইউনিট সেল। ইউনিট সেল হচ্ছে আগেরটা, আগে যেটা করেছি এটা ইউনিট সেল, ঠিক আছে? এটা হচ্ছে ইউনিট সেল। এটা এটা দিস ইজ নট ইউনিট সেল, এটা টু আন্ডারস্ট্যান্ড অনলি দ্য কোঅর্ডিনেশন নাম্বার, ঠিক আছে? টু আন্ডারস্ট্যান্ড অনলি কোঅর্ডিনেশন নাম্বার, এই ফিগারটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার বোঝার জন্য, ঠিক আছে? দেখো তাহলে টিটেনিয়াম কয়টা কালো সার্কেল দ্বারা আছে? 6টা, ঠিক আছে? তাহলে অক্সিজেনের কোঅর্ডিনেশন নাম্বার কত দেখো তো। হুম, বের করা যায়? দেখো এই অক্সিজেনের কথা চিন্তা করো, কয়টা লাল স্পেয়ার দ্বারা অ্যাটাচড আছে? কয়টা লাল স্পেয়ার দ্বারা? দুইটা দুইটা একটা, তিনটা। দুইটা, তিনটা। তো ভেরি তিনটা। গুড। তিনটা তিনটা শাকিল বলেছে 3টা না? তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার হবে 3, ঠিক আছে? এটা দিস ইজ নট ইউনিট সেল অফ রুটিন স্ট্রাকচার, এটা হচ্ছে শুধুমাত্র বোঝার জন্য। ঠিক আছে? এর কোঅর্ডিনেশন নাম্বার আমার শেষ। কোঅর্ডিনেশনের সাথে চার্জের একটা সম্পর্ক আছে, চার্জ এটা না থাকলেও চলবে। তোমাদের যদি কারো কোশ্চেন না থাকে, এটা আরেকটা এক্সাম্পল দিতে পারো তুমি, ক্যাডমিয়াম আয়োডাইড, ঠিক আছে? এটা দুটো এক্সাম্পল। এই স্ট্রাকচারটা তোমার বুঝতে সুবিধা, কিন্তু এটা ইউনিট সেল না, অ্যাকচুয়াল ইউনিট সেল হচ্ছে এটা, ঠিক আছে? যদি বুঝে থাকো তো শেষ, আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো না, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এই তো আমার ইলেকট্রিসিটি চলে গেছে, বুঝতে পারছো?
কাজও শেষ, ইলেকট্রিসিটি